হ্যালো ক্লাস 7, কে হচ্ছে আজকের লাকি উইনার? কে পেতে যাচ্ছে আজকের এই দারুণ টি শার্টটি? এখনই আজকে কিন্তু আমাদের ক্লাসে পরীক্ষার প্রস্তুতি যেমন হবে ফাটাফাটি, পাশাপাশি তোমাদের সবার জন্য কিন্তু আমরা দারুণ দারুণ কিছু গিফট নিয়ে এসেছি। সো আজকের ক্লাসটা কিন্তু একটা খুবই দারুণ ক্লাস হতে যাচ্ছে। আজকের ক্লাসটা যদি ভাইয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভাইয়ার সাথে থাকো, আজকের ক্লাস থেকে পরীক্ষায় তোমরা কমন পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক 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 বেশি। সো একদম ক্লাসের শুরুতেই তোমরা ভাইকে ঝটপট করে একটু জানিয়ে দাও তোমরা কে কোত্থেকে যুক্ত হয়েছো, তোমাদের কার বাসা কোথায় এবং তোমাদের কার প্রস্তুতি বা কেমন চলতেছে। সো এক্ষুনি ভাইয়াকে ঝটপট করে কমেন্টস করে জানিয়ে দাও। আচ্ছা, ওকে, আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে কিন্তু আফিফা খাতুন যুক্ত হয়েছে, আবরার ইসলাম যুক্ত হয়েছে, শিল্পী আক্তার যুক্ত হয়েছে, আমাদের সাথে নাসির উদ্দিন যুক্ত হয়েছে, আমাদের সাথে ভোরের আলো কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। সো কি করতে হবে এই যে এই দারুণ টি শার্টটি পেতে হলে? এই টি শার্টটি পেতে হলে কিন্তু তোমাদেরকে খুব বেশি কিছু করতে হবে না। শুধুমাত্র এই টি শার্টটা এক্সট্রিমলি সরি, শুধুমাত্র আজকের এই লাইভ ক্লাসটা তোমরা সবাই শেয়ার করে দাও। সো আজকে যারা এই লাইভ ক্লাসটি শেয়ার করে দিবে তাদের মধ্যে থেকে যে কোনো একজন লাকি উইনার কিন্তু পেয়ে যাবে আমার পক্ষ থেকে এই দারুণ টি শার্টটি। সো এক্ষুনি ঝটপট করে আমাদের ক্লাসটি তোমরা সবাই শেয়ার করে দাও এবং ক্লাস শেয়ার করে ভাইয়াকে জানিয়ে দাও ভাইয়া ডান। ওকে ফাইন, আমি দেখি এখন আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে। ওকে ফাইন, আমি দেখি আমাদের সাথে মিথিলা আছে, আমাদের সাথে নাসিম আছে, আমাদের সাথে মালিহা আছে, আমাদের সাথে ফাইজা আফরিন আছে, আমাকে হাই জানিয়েছে, হাই ফাইজা। আমাদের সাথে আছে ফাতেমা আক্তার আফরিন, আমাদের সাথে আছে মোশতাক, আমাদের সাথে আছে তানভীর, আমাদের সাথে আছে সঞ্জিদ, আমাদের সাথে আছে আরো আফিফা, আমাদের সাথে আছে নারজো, আমাদের সাথে আছে মাজহারুল উদ্দিন, আমাদের সাথে আছে জান্নাতুল ফিরদাউস ইকরা, আমাকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফিরদাউস। আমাদের সাথে আছে সাবিনা খাতুন, আমাদের সাথে আরো আছে মালিহা, আমাদের সাথে আছে অর্ক রয়, আমাদের সাথে আছে আবরার হাসান, আমাদের সাথে আছে আফিফা, আমাদের সাথে আছে সাবিকুন। ওকে, সো ঝটপট করে এক্ষুনি কিন্তু তোমরা সবাই আজকের ক্লাসটি এক্ষুনি শেয়ার করে দাও। আর আজকে যারা আমাদের ক্লাসটি শেয়ার করবে তাদের মধ্য থেকে কিন্তু একজন লাকি উইনার পেতে যাচ্ছে আমার পক্ষ থেকে দারুণ একটা টি শার্ট। সো ঝটপট করে কিন্তু তোমরা যারা শেয়ার করেছো তারা কিন্তু অবশ্যই ভাইয়াকে ডান লিখে দাও এবং ডান লিখে জানিয়ে দাও যে ভাইয়া ক্লাসটি কিন্তু শেয়ার করে ফেলেছি। এই ক্লাসটা তোমরা কোথায় শেয়ার করতে পারো? ফার্স্ট অফ অল তোমরা কিন্তু পারো এই ক্লাসটা শেয়ার করতে তোমাদের নিজেদের প্রোফাইলে। তারপরে তোমরা কিন্তু পারো তোমাদের স্কুলের যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। তোমাদের মধ্যে যে যত বেশি শেয়ার করবে তাকেই কিন্তু আমরা আজকের টি শার্টটি উপহার হিসাবে পাঠিয়ে দিব। ওকে, আমি দেখতে পাচ্ছি তোমাদের একজন বন্ধু কিন্তু অলরেডি বলেছে 20 শেয়ার ডান, অর্থাৎ সে কিন্তু 20টা শেয়ার করে ফেলছে। সো তোমরা যারা এই টি শার্টটি পেতে চাও তোমরা কিন্তু এক্ষুনি ক্লাসটি শেয়ার করে ফেলো। আচ্ছা, ওকে, আমি দেখতে পাচ্ছি শিল্পী আক্তার সে অলরেডি জানিয়ে দিয়েছে ডান। তারপর আমাদের সাথে বড়ুয়া আছে, বড়ুয়াও কিন্তু জানিয়েছে সে
ক্লাসটি শেয়ার করে ফেলেছে। রুবাইত আছে আমাদের সাথে তাহসিন আছে, আমাদের সাথে রীতা চক্রবর্তী আছে, আমাদের সাথে আফরা আছে, আমাদের সাথে সাবিনা খাতুন আছে। সবাই কিন্তু জানিয়ে দিয়েছে ক্লাসটি সে শেয়ার করে দিয়েছে। সো তোমরা যারা এখনো শেয়ার করো নাই ঝটপট করে কিন্তু শেয়ার করে ফেলো। তোমরা যারা যারা আজকে ক্লাসটি শেয়ার করবে, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি শেয়ার করবে একজন লাকি উইনারকে কিন্তু আমরা এই দারুণ টি শার্টটি তার ঠিকানায় পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। ওকে ফাইন, তাহলে চলো আজকের ক্লাসে আমরা গিফট তো দেখলাম, আরো অনেকগুলা গিফট কিন্তু বাকি আছে। সবগুলা গিফট যদি তোমরা পেতে চাও তাহলে একদম ক্লাসের শেষ পর্যন্ত কিন্তু ভাইয়ার সাথে থাকতে হবে। আর পাশাপাশি আরো একটা ব্যাপার দেখো, আজকের ক্লাসে আমরা কতগুলো বিষয় কভার করব। আমরা এখান থেকে কাবুলিওয়ালা পড়বো, তারপরে দেখো আমরা এখান থেকে তোতা কাহিনী পড়বো, কুলি মজুর পড়বো, জিদ পড়বো, মরুভাস্কর পড়বো, ধ্বনি ও বর্ণ পড়বো, ভাষা পড়বো এবং লখার 21 পড়বো। অর্থাৎ তোমাদের মেজরিটির ভিত্তিতে যেই অধ্যায়গুলো এবার তোমাদের অর্ধবার্ষিকীতে থাকতেছে, সবগুলো অধ্যায় কিন্তু আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করব। অর্থাৎ আজকের এই ক্লাসটি যদি তোমরা করো তাহলে পরীক্ষায় কিন্তু তোমাদের কমন আসার পসিবিলিটি অনেক 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 বেড়ে যাবে। আচ্ছা ওকে, আমাকে একটু জানায় দাও তো যে তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি কার কত শতাংশ হয়েছে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি কার কত শতাংশ হয়েছে। অর্থাৎ কারো 20%, কারো 30%, কারো 50%, কারো আবার 100%। ওকে ফাইন, সো আজকের ক্লাসটা যদি ভাইয়া করো, দেখো এই যে এতগুলো টপিক, আমরা কিন্তু সবগুলা টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় তোমার কমন আসার পসিবিলিটি অনেক 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 বেড়ে যাবে। সো আজকের ক্লাসটা কিন্তু ভাইয়া কোনোভাবেই আর মিস করা যাবে না। যেমন আব্বাস উদ্দিন বলেছে তার 70% ডান, শিরিন আক্তার বলেছে তার 80%, আফরা বলেছে 60%। আচ্ছা ওকে ফাইন, আরো কে কে আছে আমাদের সাথে? জিদান বলেছে তার 90%, ওকে লাবিব বলেছে 70%। আচ্ছা আমি দেখতে পাচ্ছি তোমাদের একদম 100-এ 100 কিন্তু এখনো কারো নাই। সো একদম আমাদের প্রস্তুতি থেকে 100-তে রূপান্তর করতে, আমাদের প্রস্তুতিকে 100-তে রূপান্তরিত করতে আজকের ক্লাসটাই কিন্তু যথেষ্ট হতে পারে। সো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা একদম ভাইয়ের সাথে অ্যাটেন্টিভ থাকবা, তোমরা কমেন্ট করবা, আজকের ক্লাসটা শেয়ার করে দিবা। যে যত বেশি কমেন্ট করবা, যে যত বেশি শেয়ার করবা আজকের ক্লাসটা, তাকে কিন্তু আমাদের এই দারুণ টি শার্টটা তার ঠিকানায় ভাইয়া পৌঁছে দিব। সো তাহলে আজকের ক্লাসটা চলো আমরা আস্তে আস্তে শুরু করে ফেলি। আচ্ছা এই যে দেখো, আমি কিন্তু অলরেডি কিন্তু আমাদের এই দারুণ টি শার্টের কথা বলে ফেলেছি। এই টি শার্টটা কিন্তু কিভাবে পেতে হবে, কি করতে হবে, তোমরা তো সবাই অলরেডি জেনে গিয়েছো। সো আজকের এই টি শার্টটা পাওয়ার জন্য তোমরা এখনো যারা এই ক্লাসটি শেয়ার করো নাই, তোমরা কিন্তু এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করতে থাকো। তোমাদের মধ্যে যে যত বেশি শেয়ার করবে, বেশি সংখ্যক শেয়ারারকে এবং যে যত বেশি কমেন্ট করবে, এই দুইটার বিবেচনায় কিন্তু ভাইয়া তোমাদের মধ্যে যে কোনো একজনকে আজকের ক্লাসের শেষে উইনার হিসাবে ঘোষণা করব এবং ভাইয়ার পক্ষ থেকে এই দারুণ টি শার্টটা তোমাদের একদম বাসায় পৌঁছে দিব। ওকে ফাইন, তাহলে চলো আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা দেখো, প্রথম যেই কোশ্চেনটা ভাইয়া, রহমত অনাবশ্যক একটি চন্দ্রবিন্দু যোগ করিয়া কোন শব্দটি উচ্চারণ করতো। ঝটপট করে ভাইকে একটু বলে দাও তো। আমি কিন্তু আজকের উত্তরটা তোমাদের এন্ড থেকে চাই। আমরা চাই যে এই ক্লাসটা করার মাধ্যমে তোমরা
এখন থেকেই পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। তোমরা যদি এখন সবগুলা প্রশ্নের উত্তর ভাইয়াকে দিতে এখনই ক্লাসের মধ্যে কমেন্ট করে জানাও, তাহলে দেখবে তোমাদের কিন্তু পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু জান্নাত সঠিক উত্তর দিয়েছে, আমাদের সাথে অ্যাঞ্জেল এম আছে, আমাদের সাথে দেবজয়ী আছে, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সৌম্য আছে, আমাদের সাথে আরো আছে আফরিন, আমাদের সাথে আছে সুমাইয়া, আমাদের সাথে আছে শিকদার, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। রহমত একটি অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া কোন শব্দটি উচ্চারণ করতো? ওকে ফাইন। আচ্ছা, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। তোমাদের মধ্যে যারা যারা এখনো সঠিক উত্তর দেও নাই, চলো তাদের যারা এখনো পারো নাই, চলো আমরা সঠিক উত্তরটা একটু দেখে নেই। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর কি? হাতি। ওকে ফাইন, তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হবে ভাইয়া? হাতি হবে। কার কার উত্তর সঠিক হয়েছে? কার কার উত্তর সঠিক হয়েছে একটু আমাকে দেখায় দাও। সবাই বলো যে হ্যাঁ ভাইয়া, হাত তুলে দেখায় দাও যে ভাইয়া আমার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, ওকে ফাইন, তাহলে আমাদের প্রথম প্রশ্ন কিন্তু ডান। এইটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু ভাইয়া দেখো অন্যান্য যে স্কুল আছে সেই স্কুলেও কিন্তু এসেছে। বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো স্কুলগুলো যে কোশ্চেনগুলো করে থাকে, আমরা কিন্তু অ্যানালাইসিস করে সেই কোশ্চেনগুলো বের করেছি তোমাদের জন্য। সো ক্লাসটা কিন্তু ভাইয়া খুবই মনোযোগ দিয়ে করতে হবে। আচ্ছা, ওকে ফাইন, আমি দেখতে পাচ্ছি অনেকের প্রশ্নের উত্তরে কিন্তু সঠিক হয়েছে। যাদের সঠিক হয় নাই কোনো সমস্যা নাই, আমরা কিন্তু আরো অনেকগুলো কোশ্চেন সলভ করব। সবগুলো কোশ্চেনের উত্তর কিন্তু আমরা একে একে শিখে যাব। আচ্ছা চলো, তারপরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, ক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করার অপরাধে রহমতের কতদিন কারাদণ্ড হলো? আচ্ছা, দেখি একটু জানাও তো যে রহমতের কতদিন জেল হয়েছিল, কতদিন কারাদণ্ড হয়েছিল? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আবুল কালাম সে বলছে আমার উত্তর সঠিক হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। সাফওয়ান বলছে তার ক্লাসটা শেয়ার করা ডান, অর্থাৎ সে শেয়ার করেছে। আমাদের সাথে সরকার আছে, সরকার তার সঠিক উত্তর হয়েছে। লাবিব সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, আমাদের সাথে তাফিমুল আছে, আমাদের সাথে সাথী আছে, আমাদের সাথে সঞ্জিদা আছে, আমাদের সাথে আরো অনেক অনেক বন্ধুরা কিন্তু যুক্ত হয়েছে। এত বন্ধুরা যুক্ত হয়েছে যে আমরা কিন্তু কমেন্ট পড়েই শেষ করতে পারতেছি না। আচ্ছা ওকে, তাহলে একটু সবাই একটু ঝটপট করে উত্তরটা দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি ওয়াসফিয়া আমাদের সঠিক উত্তর দিয়েছে, সুমন সঠিক উত্তর দিয়েছে, জান্নাত সঠিক উত্তর দিয়েছে, সালিনা সঠিক উত্তর দিয়েছে, দেবজ্যোতি সঠিক উত্তর দিয়েছে, জান্নাতুল সঠিক উত্তর দিয়েছে, তারপর অ্যাঞ্জেল এম কিন্তু সঠিক উত্তর দিয়েছে, আফিফা সঠিক উত্তর দিয়েছে, জিদান সঠিক উত্তর দিয়েছে, কামাল সঠিক উত্তর দিয়েছে, আরো অনেক অনেক বন্ধুরা কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে। ওকে ফাইন, একটু আমাকে আবারও বলে দাও কার কার উত্তর সঠিক হয়েছে, একটু হ্যান্ড রাইজ করে দেখা দাও। হ্যাঁ ভাইয়া, আমার উত্তরটা কিন্তু সঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাদের উত্তরটা সঠিক হয় নাই আমরা একটু দেখে নেই যে রহমতের কতদিন কারাদণ্ড হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু কয়েক বছর কারাদণ্ড হয়েছিল। তার কিন্তু 2 মাস হয় নাই, 5 মাস হয় নাই, কয়েক মাসও হয় নাই। অর্থাৎ আমাদের বইয়ের ভাষ্য মতে রহমতের কয়েক বছর কারাদণ্ড হয়েছিল। আচ্ছা, আর এই যে দেখো, এই যে তোমার রহমত, এই রহমতে কিন্তু কাবুলিওয়ালা, এই রহমতে কি ভাইয়া? কাবুলিওয়ালা। আচ্ছা ওকে ফাইন, আরেকটা প্রশ্ন একটু তোমাদেরকে একটু বলে দেই, তোমরা একটু সবাই একটু বলো তো কাবুলিওয়ালা অর্থ কি? কাবুলিওয়ালা শব্দের অর্থ কি? ভাইকে একটু ঝটপট করে কমেন্টসে জানিয়ে দাও যে ভাইয়া কাবুলিওয়ালা শব্দের অর্থ কি? আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানাতে থাকো, আর আমি তার পরবর্তী যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে একটু চলে যাই। আচ্ছা, তারপরে দেখো কাবুলিওয়ালা গল্পে পিতৃমনের ঐক্য ঘটেছে কোন দুটি চরিত্রের মধ্যে? একটু ট্রিকি কোশ্চেন, কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু ভাইয়া পরীক্ষায় বেশি আসে, অর্থাৎ তোমাদেরকে একটু কনফিউজড করার চেষ্টা করে। দেখো বলছে কাবুলিওয়ালা গল্পে পিতৃমনের
অর্থাৎ বলছে বাবার মতো মন। পিতৃমন শব্দের অর্থ কি ভাইয়া? বাবার মতো, বাবার মতো মন। আচ্ছা, এখন এই বাবার মতো মন কোন দুইটা চরিত্রের মধ্যে ঘটেছে? ওকে, দেখো এই গল্প কথক তিনি একজন বাবা, কিন্তু প্রতিবেশী সে তো বাবা না, তাই না এই গল্পে? আবার দেখো রহমত সে একজন বাবা, কিন্তু রামদয়াল সে কি একজন, মানে সে কি বাবা? সে কিন্তু বাবা না। আবার দেখো রামদয়াল তো না আমরা জানি, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা থাকতেছে? দেখো এই যে রহমত, এই যে রহমত এবং এবং গল্প কথক, রহমত এবং গল্প কথক, এইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। আচ্ছা, তোমাদেরকে একটা এমসিকিউ সলভ করার একটা খুবই সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি ভাইয়া। এই টেকনিকটা যদি তুমি ফলো করো তাহলে তোমার কিন্তু এমসিকিউতে ভাইয়া ভুল হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। আবারও বলছি, একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এমসিকিউ সলভ করার। এই টেকনিকটা যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার এমসিকিউতে ভুল হওয়ার পসিবিলিটি অনেক অংশেই কমে যাবে। সেই ব্যাপারটা কি ভাইয়া? সেই ব্যাপারটা হচ্ছে নর্মালি যখন আমরা একটা এমসিকিউ সলভ করি তখন আমরা কি খুঁজি ভাইয়া? তখন আমরা এই চারটা অপশনের মধ্যে আমরা সঠিক উত্তরটা খুঁজে বের করি। আচ্ছা, এই সঠিক উত্তরটা খুঁজে বের করার সময় আমরা কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাই। আমরা ভাবি এ হবে নাকি বি হবে, বি হবে নাকি সি হবে, এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু আমাদের মনের ভিতরে চলতে থাকে। সো আমরা একটা মেথড ফলো করব, সেই মেথডের নাম হচ্ছে ইলিমিনেশন মেথড, অথবা বলতে পারো বাদ দেওয়ার বুদ্ধি। অর্থাৎ আমি সঠিক উত্তর খুঁজবো না, বরং আমি ভুল উত্তরগুলো খুঁজবো। ভুল উত্তরগুলো খুঁজে একটা একটা করে বাদ দিব। আমি কি বুঝলাম এই প্রশ্নটা থেকে? যদি আমি একটা এক্সাম্পল দেই, যে কাবুলিওয়ালা গল্পে পিতৃমনের ঐক্য ঘটেছে কোন দুটি চরিত্রের মধ্যে? ওকে, তাহলে আমি একটা একটা করে বাদ দিব শুরুতে। যে গল্প কথক, হ্যাঁ তিনি একজন বাবা, কিন্তু প্রতিবেশী সে তো বাবা না, সো এই অপশনটা বাদ। আবার রহমত, হ্যাঁ সে একজন বাবা, কিন্তু এই গল্পে রামদয়াল তো বাবা না, সো এই অপশনটাও বাদ। আবার দেখো রামদয়াল সেও তো বাবা না, আমরা আগেই জেনেছি। তাহলে এই তিনটা বাদ দেওয়ার পরে যে অপশনটা থাকবে সেইটা কিন্তু অটোমেটিক্যালি এইটা হচ্ছে একটা মানে সঠিক উত্তর হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তোমরা কি এই মানে এই টেকনিকটা তোমরা কি বুঝতে পেরেছো? এলিমিনেশন মেথড কে কে বুঝতে পারছো? এমসিকিউ আমরা কিভাবে সলভ করব এই বুদ্ধিটা, অর্থাৎ এই এলিমিনেশন মেথড বা বাদ দেওয়ার যে বুদ্ধি, এইটা তোমরা কে কে বুঝতে পারছো একটু ভাইয়াকে জানায় দাও। তোমরা বলো যে হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা তার পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে চলে যাই। আচ্ছা, কাবুলিওয়ালা গল্পে কে শঙ্কিত স্বভাবের লোক? কাবুলিওয়ালা গল্পে কে শঙ্কিত স্বভাবের লোক? আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি যে কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের লোক কে ছিল বলতো? আচ্ছা, আমরা চলো আবারও সেই আমাদের ইসে চলে যাই, আমাদের ইলিমিনেশন মেথডে চলে যাই। মিনি সে কি শঙ্কিত স্বভাবের লোক? না, তার কথা বলা হয় নাই। মিনির বাবাও না, কাবুলিওয়ালা তিনিও কিন্তু না। অর্থাৎ আমাদের শঙ্কিত স্বভাবের লোক কিন্তু মিনির বাবা। সো তোমরা সবাই একটু ঝটপট করে ভাইকে কমেন্টসে জানিয়ে দাও, সবাই একটু ভাইকে ঝটপট করে কমেন্টসে জানিয়ে দাও যে কে শঙ্কিত স্বভাবের লোক। একটু ঝটপট করে জানিয়ে দাও কে শঙ্কিত স্বভাবের লোক। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা সবাই বুঝতে পেরেছো তো, তাই না? আচ্ছা চলো তার পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আর ইতোমধ্যেই তোমরা আমাকে একটু জানাও যে তোমাদের কার কার প্রশ্নের উত্তরটা ভাইয়া সঠিক হয়েছে। তোমাদের এই যে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর কার কার সঠিক হয়েছে ভাইয়াকে একটু ঝটপট করে জানিয়ে দাও। আচ্ছা ওকে, চলো তার পরের যে প্রশ্নটা আছে আমরা একটু দেখে নেই। তারপরের যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, মিনিকে কাবুলিওয়ালা কি বলে ডাকতো? মিনিকে কাবুলিওয়ালা কি বলে ডাকতো? মিনিকে কি যৌথি বলে ডাকতো,
নাকি খোকি বলে ডাকতো, নাকি খুকি বলে ডাকতো, নাকি খুকি বলে ডাকতো? দেখো এই যে তিনটা অপশন, এই তিনটা অপশন কিন্তু খুবই খুবই কনফিউজিং। সো একটু ঝটপট করে ভাইকে জানিয়ে দাও কোনটি সঠিক উত্তর। আচ্ছা, এই যে নিপা খানম, তুমি যে উত্তরটি দিয়েছো তোমার উত্তর কিন্তু ভাই ভুল হয়েছে। সো একটু সঠিক উত্তরটা দাও, ভালো করে অপশনগুলো দেখো, ভালো করে অপশনগুলো দেখো যে কোনটা সঠিক উত্তর। আমি দেখতে চাই কে কে কমেন্টস করছে, কে কে কমেন্টস করছে, আমি একটু দেখতে চাই। ওকে, দেবজয়ী সঠিক উত্তর দিয়েছে, আমাদের সাথে অ্যাঞ্জেল এম আছে সঠিক উত্তর দিয়েছে, জান্নাতুল ফেরদৌস সঠিক উত্তর দিয়েছে, আমাদের সাথে আরো আছে ইকরা আছে, আমাদের সাথে নাহার আছে, সুলতানা আছে, আমাদের সাথে আছে এমডি লাবিব, আমাদের সাথে আছে মালিহা, জাকির মাহমুদ আছে আমাদের সাথে, তাবাসসুমা আছে আমাদের সাথে আরো আছে এম নাহি আছে আমাদের সাথে, ওয়াসফিয়া আছে আমাদের সাথে, মাহির আছে আমাদের সাথে মুনিয়া আছে আমাদের সাথে, আইন আল হক আছে, তানিয়া রানী দে আছে আমাদের সাথে, ফাইজা আছে, জেসমিন উদ্দিন আছে আমাদের সাথে জীবনের আলো আছে, মাইশা আফরিন আছে, শোয়েব আহমেদ আছে। সো ঝটপট করে একটু জানিয়ে দাও যে কোনটা সঠিক উত্তর। আমি দেখতে পাচ্ছি তোমাদের ম্যাক্সিমামই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। সো তোমরা যারা যারা এখনো সঠিক উত্তর দাও নাই বা তোমরা যারা যারা ভুল করেছো, একদমই ভয় পাওয়ার কিছু নেই। আমরা কিন্তু আজকের এই ক্লাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো শিখে যাচ্ছি এবং এখান থেকে কিন্তু ইনশাআল্লাহ আমাদের প্রশ্ন আসবে। ওকে ফাইন, তাহলে চলো আমরা সঠিক উত্তরটা একটু দেখে নেই। তবে সঠিক উত্তর দেখার আগে একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করার আছে। এই যে দেখো দাগানো বই, আমাদের পরীক্ষায় এমসিকিউতে ভালো করার জন্য সবচেয়ে ভালো অপশন কি জানো? সবচেয়ে ভালো অপশন হচ্ছে বইটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দাগিয়ে পড়া। বইটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দাগিয়ে পড়া, অর্থাৎ কোনটা আসবে না এই ব্যাপারগুলো একটু দেখা। আচ্ছা, তাহলে এখন তো তোমাদের হাতে আর সময় নাই, একদম পরীক্ষা তো ঘরের দৌড়ে চলে এসেছে, একদম দরজায় এসে টোকা নাড়ছে। তাই তোমাদের কথা ভেবে ভাইয়া কিন্তু নিজে তোমাদের জন্য বই দাগিয়ে এনেছি। অর্থাৎ পরীক্ষায় কোন লাইন থেকে কোশ্চেন হতে পারে, কোন ইনফরমেশন থেকে প্রশ্ন হতে পারে, তোমাদের জন্য ভাইয়া কিন্তু দাগিয়ে এনেছি। তোমরা কি ভাইয়ার কাছ থেকে, এই ভাইয়া যে তোমাদের জন্য বই দাগিয়েছি, এই দাগানো বই তোমরা কে কে চাও? আমাকে একটু আগে বলো যে এই দাগানো বইটা তোমরা কে কে ভাইয়ার কাছ থেকে চাও। যদি চাও তাহলে হ্যাঁ সবাই বলো যে হ্যাঁ ভাইয়া দাগানো বই চাই। ওকে, নুসরাত জাহান মোহনা বলছে দাগানো বই নাই, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে দাগানো বই প্রোভাইড করব। মালিহা কোনো সমস্যা নাই, দাগানো বই কিন্তু আমি দিব। এমডি হানিফ, দাগানো বই আমি তোমাদের কাছে পৌঁছাবো, কিন্তু আমাকে জানাও যে তোমরা কে কে বই চাও। ওকে, তোমরা যারা যারা বই চাও, এখন দেখো তোমরা এই হাজার স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছো, এখন এতজন স্টুডেন্ট কি ভাইয়া সশরীরে গিয়ে বইটা দিতে পারবো না। সো আমরা তোমাদের জন্য একটা হটলাইন ক্রিয়েট করেছি। তোমরা 16910 এই নাম্বারটাতে যদি কল দাও, তোমরা যদি 16910 এই নাম্বারটাতে কল দাও, তাহলে কিন্তু তোমরা যারা যারাই কল দিবা ভাইয়া তোমাদের জন্য নিজ হাতে যেই বইটা দাগিয়েছি এক্স্যাক্টলি সেই বইটাই কিন্তু তোমরা পাবা। সো তোমরা যারা যারা দাগানো বই পেতে চাও, তোমরা সবাই কিন্তু 16910 এই নাম্বারে কল দিবা। সো তোমরা সবাই কল দিবা, তোমরা সবাই এই দাগানো বই পেতে চাইলে এই দাগানো বইটা পেতে চাইলে তোমরা সবাই এক্ষুনি
এখন থেকেই কল দেওয়া শুরু করো। সো তাহলে দেখবা তোমাদেরকে কিন্তু যে যত আগে কল দিবা সে কিন্তু তত আগেই বইটা পেয়ে যাবা। বুঝতে পারছো? সো সবাই কিন্তু কল দেওয়া শুরু করে দাও। আচ্ছা, আর বাই দ্য ওয়ে, তোমরা কি এই টি শার্টটার কথা ভুলে গেছো? তোমরা যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, তোমরা যারা যারা এখনো ভাইয়া ক্লাসটা শেয়ার করো নাই, এক্ষুনি ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা যারা যারা আজকের ক্লাসটা শেয়ার করবা তারা কিন্তু ভাইয়ার পক্ষ থেকে পেয়ে যাবা এই দারুণ একটা টি শার্ট। সো তোমরা যে যত বেশি শেয়ার করবা তোমরা কিন্তু তাদের মধ্য থেকে একজন লাকি উইনার, যে সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে কিন্তু আমরা আজকের এই টি শার্টটা তার বাসায় নিজে হাতে আমি পৌঁছে দেব। সো তোমরা কিন্তু এক্ষুনি ক্লাসটি শেয়ার করে দাও। তোমাদের এই ক্লাসটা তোমরা শেয়ার করতে পারো তোমাদের নিজেদের প্রোফাইলে। তোমরা চাইলে তোমাদের স্কুলের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা শেয়ার করে দিতে পারো। দেখো, নিজে একলা কি পড়াশোনা করলে হবে নাকি? তোমাদের বন্ধুদেরকেও একটু ডেকে নিয়ে আসো। আচ্ছা, অনেকে বলছো এই টি শার্টটা কি তোমরা ফ্রি পাবা কিনা? হ্যাঁ, অবশ্যই। তোমরা ভাইয়ের কাছ থেকে এই টি শার্টটা একদম বিনামূল্যে গিফট পাবা। গিফটের কি কোনো মূল্য হয় বলো? গিফটের কিন্তু ভাইয়া কোনো মূল্য হয় না। সো তোমরা কিন্তু সবাই ভাইয়ার পক্ষ থেকে এই টি শার্টটা পেয়ে যাবা। তোমরা যারা যারা এই টি শার্টটি পেতে চাও তারা কিন্তু এক্ষুনি কমেন্ট করে দাও, এক্ষুনি ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের মধ্য থেকে একজন লাকি উইনারকে কিন্তু ভাইয়া এই টি শার্টটা পৌঁছে দিব নিজে। সো তোমরা সবাই এক্ষুনি যারা যারা শেয়ার করেছো তারা ডান লিখে দাও যে ভাইয়া ক্লাস শেয়ার ডান। সবাই একটু ডান লিখে দাও যে ভাইয়া ক্লাস শেয়ার ডান। ওকে, আচ্ছা, অনেকে কিন্তু এখনো কোশ্চেন করছো ভাইয়া কোথায় কল করব। আমি কিন্তু নাম্বারটি বলে দিয়েছি 16910। অনেকে কোশ্চেন করতেছে যে ভাইয়া কল দিয়ে কি বলবো। আচ্ছা, কল দিয়ে কি বলবা? কল দিয়ে বলবো যে ভাইয়া আমি হাসিব ভাইয়ের স্টুডেন্ট, আজকে বাংলা ক্লাস করতেছি, হাসিব ভাইয়ার দাগানো বইটা চাই। বলবা আমি হাসিব ভাইয়ার স্টুডেন্ট, হাসিব ভাইয়া বলছে আমাকে দাগানো বই দিবে, সো আমি এই নাম্বারে কল করছি, আমাকে দাগানো বইটা দেন। তুমি এই কথা বললে তোমাদেরকে কিন্তু বই দিয়ে দিবে। সো তোমরা এখনো যারা কিন্তু ভাইয়া ক্লাসটা শেয়ার করো নাই তারা কিন্তু এক্ষুনি শেয়ার করে দাও। তোমাদের মধ্যে যে যত বেশি শেয়ার করবে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে কিন্তু ভাইয়া আমাদের আজকে এই দারুণ টি শার্টটি দেওয়া হবে। সো যে যত বেশি শেয়ার করবে সবচেয়ে বেশি শেয়ারকে আমরা আজকের টি শার্টটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে চলো আমরা তার পরবর্তী যেই কোশ্চেনটা আছে, হ্যাঁ আমরা কিন্তু উত্তরটা দেখে ফেলেছি। কি বলে ডাকতো? খোকি বলে ডাকতো। আচ্ছা, তারপরের যে উত্তরটা, তারপরের যে প্রশ্নটা, সেটা চলো আমরা একটু দেখে নেই। কি বলেছে? রহমতের কাছে কে কিঞ্চিত অর্থ ধার করেছিল? রহমতের কাছ থেকে কে কিঞ্চিত অর্থ ধার করেছিল? চলো আমরা একটু দেখে নিই। কে? লেখক করেছিল? না, লেখক কিন্তু করে নাই। আচ্ছা, ওকে, আমি আর উত্তর বলতেছি না, তোমরা একটু আমাকে উত্তরটা বলো যে কোনটা হবে, কোনটা সঠিক উত্তর, এখানে কোনটা সঠিক উত্তর। আচ্ছা, অনেকে কমেন্টসে লিখতেছো ভাইয়া 200 শেয়ার ডান, অনেকে লিখতেছো 60, 100, অনেক শেয়ার ডান। ওকে, সমস্যা নেই, আমাদের কিন্তু টিম আছে, আমরা কিন্তু চেক করতে পারবো যে কারা কারা শেয়ার করছে এবং কারা কারা শেয়ার করছে না। সো তুমি যদি সর্বোচ্চ শেয়ারার হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তুমি আজকের টি শার্টটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাকে একটু বলে দাও যে রহমতের কাছ থেকে কিঞ্চিত অর্থ কে ধার করেছিল? একটু আমাকে ঝটপট করে বলে দাও। আচ্ছা, নেইল বড়ুয়া বলেছে বই কি ফ্রি? হ্যাঁ, ভাইয়ার পক্ষ থেকে দাগানো বইটা তোমাদের জন্য একদম ফ্রি। এটা ভাইয়ার পক্ষ থেকে তোমাদের পরীক্ষা উপলক্ষে তোমাদের জন্য একদম গিফট। সো যাতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি হয় একদম 100-তে 100, যাতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি হয় ভাইয়া 100-তে 100। সো তোমরা কিন্তু এখনো যারা
কল করো নাই, কল করে বইটা নিয়ে নাও। তোমরা এখনো যারা শেয়ার করো নাই, শেয়ার করে আজকের টি শার্টটি জিতে নাও। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি, চলো আমরা একটু উত্তরটা দেখে নিই। অলরেডি কিন্তু আমি তোমাদের কাছ থেকে উত্তর পেয়ে গিয়েছি। আমি দেখতে পাচ্ছি শারমিন জাহান আছে, আমি দেখতে পাচ্ছি সেলিনা আক্তার আছে, দেবজয়ী আছে, আমাদের সাথে জান্নাতুল ফেরদৌস আছে, আমাদের সাথে সাবিকুন ইসলাম আছে, আমাদের সাথে মাইশা আছে, আমাদের সাথে আছে চক্রবর্তী, আমাদের সাথে ওয়াসফিয়া আছে, আমাদের সাথে আরো আছে ফারজানা আক্তার, আমাদের সাথে সেলিনা আক্তার, আরো অনেক বন্ধুরা কিন্তু আছে। সো চলো আমরা উত্তরটা একটু দেখে নেই। তোমাদের সবার উত্তর কিন্তু অলরেডি সঠিক হয়েছে। লেখকের প্রতিবেশী কিন্তু রহমতের কাছ থেকে কিঞ্চিত অর্থ ধার করেছিল। এবার বলো কাবুলিওয়ালা গল্পটি কে লিখেছেন? কাবুলিওয়ালা গল্পটি কে লিখেছেন? এটা কিন্তু খুবই সহজ উত্তর, তোমরা কিন্তু ইতোমধ্যেই জানো কাবুলিওয়ালা গল্পটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো একটা জিনিস একটু খেয়াল করবা, অনেক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবর্তে তোমাদের টিচাররা কিন্তু কোশ্চেন উত্তরে লিখতে পারেন রবি ঠাকুর। কি উত্তরে লিখতে পারেন ভাইয়া? রবি ঠাকুর। ওকে, সো এই রবি ঠাকুর দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না, যেটা লাউ সেইটাই কদু, অর্থাৎ যিনি রবি ঠাকুর তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা চলো তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। তোতা কাহিনী গল্পের মূল বক্তব্য কি? এইটা একটু আমাকে বলো তো। এইটাও কিন্তু একটা ট্রিকি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় অহরহ আসতে দেখা যায়। আচ্ছা চলো আমরা একটু দেখে নিই যে তোতা কাহিনী গল্পের মূল বক্তব্য কি। আচ্ছা, স্বাধীনতা কেড়ে নিলে আত্মার অপমৃত্যু ঘটে। আচ্ছা ওকে, আমাদের কাছে সঠিক মনে হচ্ছে, কারণ আমরা জানি যে এখানে কিন্তু তোতা পাখির স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, ফলশ্রুতিতে সে মারা গিয়েছিল। আচ্ছা, স্বাধীনতা মানুষকে মহৎ পথে পরিচালিত করে না, এটা আমাদের গল্পের মূল বক্তব্য না। স্বাধীনতা ব্যতীত বেঁচে থাকা যায় না, না এইটাও না। স্বাধীনতা ব্যতীত মনুষ্যত্বের অর্জন সম্ভব নয়। দেখো এই তিনটা কথাই কিন্তু সুন্দর কথা, কিন্তু আমাদের গল্পের সাথে রিলেভেন্ট না। আমাদের গল্পের সাথে রিলেভেন্ট হচ্ছে স্বাধীনতা কেড়ে নিলে আত্মার অপমৃত্যু ঘটে। এটাই কিন্তু ভাইয়া সঠিক উত্তর। চলো তারপর যে প্রশ্নটা আছে আমরা একটু দেখে নেই। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য আমি যেটা নিয়ে আসছি, তোমাদের আজকে বলছিলাম ক্লাসের শুরুতে, তোমাদের জন্য এখন থেকে দারুণ গিফট আছে। তোমাদের যে সামনে পরীক্ষা, এই পরীক্ষা উপলক্ষে তোমাদের জন্য আমাদের ফ্রি কোর্সের ব্যবস্থা করা হয়েছে। এই ফ্রি কোর্সে কি কি থাকতেছে চলো আমরা একটু দেখে নেই। এই ফ্রি কোর্সে কি কি থাকতেছে একদম ফ্রিতে তোমাদের জন্য যেগুলো থাকতেছে চলো দেখে নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল সপ্তম শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো কোশ্চেন এবং তার সমাধান। আবারও বলতেছি যে এই সপ্তম শ্রেণী থেকে পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং তার সমাধান। আচ্ছা, প্রত্যেক বিষয়ের জন্য 2টি করে ওয়ান শট রিভিশন ক্লাস। আর এই 2টা ক্লাসে তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় যেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে ভাইয়া, যেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে সবগুলো চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো কিন্তু পড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ এই 2টা ক্লাস যদি করো তোমার অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন কিন্তু নাই। চলো তারপরে আর কি আছে, এরপরে হচ্ছে সপ্তম শ্রেণীর 6টি সাবজেক্ট কভার করা। অর্থাৎ আমাদের অনলাইন ব্যাচে আমরা যেই সাবজেক্টগুলো পড়াই এই সবগুলো সাবজেক্ট কিন্তু তোমাদেরকে ভাইয়া কভার করে দিব। অর্থাৎ তোমাদের দায়িত্ব কিন্তু এখন থেকে আমরা নিজেরা তোমাদের জন্য দায়িত্ব নিয়ে নিছি। সো একদম পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু ভাইয়ার সাথে থাকতে হবে। এবার দেখো এক্সাম স্পেশাল সাজেশন দিব এবং রেকর্ডেড ক্লাস দিব। আর একটু আগে কি বলেছি ভাইয়া, একটু আগে ওই যে আমাদের হটলাইন 16910 এই নাম্বারে কল করলে কিন্তু তোমাদেরকে ভাইয়া নিজে হাতে যে বইটা দাগাইছি সেই বইটাই কিন্তু তোমরা নিজেরা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের জন্য ভাইয়ারা যে গিফটগুলো রেডি করছি, এই যে এত কষ্ট করে তারপরে এত অ্যানালাইসিস করে যে গিফটগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা কি এই গিফটগুলো নিতে চাও? এই যে দেখো ভাইয়ারা তোমাদের জন্য যে গিফটগুলো নিয়ে এসেছি, এই গিফটগুলো কি তোমরা সবাই নিতে চাও? এই গিফটগুলো তোমরা কে নিতে চাও?
আচ্ছা, অনেকে বলছে ভাইয়া কিভাবে জয়েন হব, যেমন স্মৃতিমণি বলেছে কিভাবে কিভাবে জয়েন করব। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমাদের এই গ্রুপে অলরেডি কিন্তু রুটিন দেওয়া আছে, আমিও কিন্তু তোমাদের সাথে রুটিন শেয়ার করে দেব, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসটা পুরোটা করো, সব কিছু কিন্তু ভাইয়া জেনে যাবে। আচ্ছা, তানহা বলছে ভাই ফোন দিছিলাম এখন। আচ্ছা, কোনো সমস্যা নাই, ফোন দিয়েছো যেহেতু, কথা যেহেতু হয়েছে, তুমি কিন্তু দাগানো বই পেয়ে যাবে। ওকে, কোনো সমস্যা নাই। আর এই এত সব গিফটের সাথে, এত সব গিফটের সাথে আরো একটা গিফট কিন্তু আমাদের রয়ে গেছে, আরো একটা গিফট কিন্তু আমাদের রয়ে গেছে। সেই গিফটটা কিন্তু এই যে তোমাদের টি শার্ট। সো এই টি শার্টটা তোমরা যারা যারা নিতে চাও, তোমরা যারা যারা এই টি শার্টগুলোর এই টি শার্টটা নিতে চাও, সো এক্ষুনি কিন্তু শেয়ার করে দাও। তোমাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শেয়ারারকে, তোমাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শেয়ারার এবং তোমাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক কমেন্ট যে করবে তাকে কিন্তু আজকের এই দারুণ টি শার্টটা ভাইয়া নিজে পাঠিয়ে দিব। সো যারা যারা এখনো শেয়ার করো নাই, যারা যারা এখনো শেয়ার করো নাই, এক্ষুনি শেয়ার করে দাও এবং ভাইয়াকে জানিয়ে দাও ভাইয়া শেয়ার ডান। তোমরা এক্ষুনি ভাইয়াকে শেয়ার ডান লিখে দাও। ওকে ফাইন। যারা যারা এখনো শেয়ার করো নাই, এখন ক্লাসটা কিন্তু ভাইয়া শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে আমরা কি দেখতেছি যে কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল। কোন কাব্যগ্রন্থের জন্য ভাইয়া? আমরা কিন্তু সবাই জানি তিনি কিন্তু মানসী, চিত্রা বা সোনার তরী এগুলোর জন্য পান নাই, এগুলোর জন্য পান নাই, বরং তিনি কিন্তু গীতাঞ্জলি লেখার জন্যই কিন্তু পুরস্কারটি পেয়েছিলেন। ওকে, আচ্ছা দেখি তোমাদের মধ্যে কি কেউ কি বলতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পেয়েছিল? তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবা যে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কত সালে নোবেল পেয়েছিল? একটু ঝটপট করে ভাইকে জানিয়ে দাও তো, যে তোমাদের মধ্যে একটু ঝটপট করে জানিয়ে দাও যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পেয়েছিল। আমরা তো জানি তিনি গীতাঞ্জলি লেখার জন্য পেয়েছেন, তাই না? আচ্ছা, তিনি কত সালে নোবেল পেয়েছেন ভাইকে একটু জানিয়ে দাও। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে সোয়াইব সে কিন্তু বলছে ভাইয়া শেয়ার ডান। আচ্ছা, মিথিলা সে বলছে শেয়ার ডান। তানহা সেও কিন্তু এখনো সবাই শেয়ার করতেছে, তার মানে শেয়ার করার কিন্তু ভীষণ একটা প্রতিযোগিতা চলতেছে। সো এক্ষুনি কিন্তু যারা যারা শেয়ার করেছো জানিয়ে দাও। ইমরান সেও কিন্তু আমাকে জানিয়েছে শেয়ার ডান। আচ্ছা ওকে, তোমরা কিন্তু অনেকে সঠিক উত্তর দিয়েছো, যারা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। চলো তারপরে যে প্রশ্নটা আছে দেখে ফেলি। তোতা কাহিনী গল্পের লেখক কে? আমরা জানি যে তোতা কাহিনী গল্পের লেখক তোমরা এই যে এখন তার সাল লিখতেছো, যেমন এমজেল এম লিখেছে 1913 সাল। ইয়েস, এক্স্যাক্টলি, একদম সঠিক উত্তর। এমডি হানিফ সেও লিখেছে 1913 সাল, একদম সঠিক উত্তর। ইয়েস, তোমরা যার সাল লিখতেছো অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু তোতা কাহিনী এই গল্পটি লিখেছেন। আচ্ছা ওকে ফাইন। তারপরে চলো কোন কোশ্চেনটা আছে আমরা একটু ঝটপট করে দেখে নিব। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? দেখি এইটা কে কে বলতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন? আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, আমাকে হচ্ছে সাইম বলেছে ভাইয়া অনেক শেয়ার করেছি। ওকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখবো যে কে সবচেয়ে বেশি শেয়ার করেছে, তাদের মধ্য থেকে একজনকে আমরা কিন্তু আজকের টি শার্টটি একদম পৌঁছে দেবো তার বাসায় ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি একটু আমাকে বলো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন? ভাইকে একটু ঝটপট করে জানিয়ে দাও, সঠিক উত্তরটা কোনটা একটু জানিয়ে দাও। আচ্ছা ওকে, চলো তোমরা অনেকেই কিন্তু অলরেডি সঠিক উত্তর দেওয়া শুরু করেছো, আমরা কিন্তু সঠিক উত্তরটা একটু দেখে নেই। ইয়েস এক্স্যাক্টলি, তোমরা যারা যারা 1861 লিখেছো তাদের উত্তরটা কিন্তু ভাই একদম সঠিক হয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু শিখিয়ে দেই। দেখো, এই রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম বা বাংলা সাহিত্যের যে কোনো কবির জীবন থেকে কিন্তু যেমন ইংরেজি সাল থেকে প্রশ্ন আসে, তেমনি এইখান থেকে কিন্তু বলতে পারতো যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেছে। এখন ধরো তোমার ইংরেজি সালটা জানা আছে যে তিনি ইংরেজি কত সালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তোমার এইটা জানা নাই বা তুমি ভুলে গিয়েছো যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন থেকে
তোমাদের বাংলা সাল আর মনে রাখার দরকার নাই। কেন বাংলা সাল মনে রাখার দরকার নাই? কারণ যে কোনো ইংরেজি সাল থেকে 593 যদি বিয়োগ করো, যে কোনো ইংরেজি সাল থেকে যদি 593 বিয়োগ করো, তাহলে কিন্তু তোমরা বাংলা সাল পেয়ে যাবে। তাহলে কষ্ট করে কিন্তু আর মুখস্থ করার দরকার নাই। ভাই তোমাদেরকে যে ট্রিক্সটা শিখিয়ে দিলাম এইটা মনে রাখো, যে তোমাদের যে কোনো ইংরেজি সাল থেকে তোমরা যদি 593 বিয়োগ করো, তাহলে যেইটা পাবা সেইটাই হচ্ছে বাংলা সাল। ট্রিক্সটা সবাই ধরতে পারছি? ট্রিক্সটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের যদি না মনে থাকে তোমরা কিন্তু একটা স্ক্রিনশট তুলতে পারো, অথবা খাতায় কিন্তু লিখেও নিতে পারো। আচ্ছা, একটু তাহলে আমাকে জানাও যে তোমরা এই ট্রিক্সটা বুঝতে পেরেছো কিনা, এই ট্রিক্সটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা? ওকে ভাইয়া, যে 593 অর্থাৎ বাংলা সাল মনে রাখার যে একটা টেকনিক শিখিয়ে দিলাম, এইটা কি তোমরা সবাই বুঝতে পারছো কিনা? কে কে বুঝতে পারছো একটু আমাকে জানাও, হাত তুলি। কে কে বুঝতে পারছি হাত তুলি, একটু আমাকে দেখাও যে হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পারছি। আচ্ছা চলো তারপরের প্রশ্নটা তাহলে আমরা একটু দেখে ফেলি। আচ্ছা তাহলে দেখো, তোমরা এখানে যারা যারা এই ক্লাসটা করছো, তোমরা যদি এই ধরনের ক্লাস আরো নিয়মিত পেতে চাও, এই ধরনের ক্লাসগুলো যদি ভাইয়া তোমরা নিয়মিতভাবে পেতে চাও, তাহলে দেখো ভাইয়া, এই যে আমাদের ক্লাস 7 সুপার স্টুডেন্ট যে গ্রুপটা আছে, ক্লাস 7 সুপার স্টুডেন্ট যে গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা এক্ষুনি যুক্ত হয়ে যাও। এই ক্লাসে তোমরা এক্ষুনি যুক্ত হয়ে যাও। পাশাপাশি দেখো, এই গ্রুপে থাকলে কি হবে, আমরা আজকে এমসিকিউ সলভ করতেছি না, তোমাদেরকে সিকিউ সলভ করে দিব, এসকিউ সলিউশন দিব, ডাউট সলভ লাইভ ক্লাস দিব, এবং টিপস এবং ট্রিক্স দিব একদম তোমাদের ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত। সো এই গ্রুপটা যদি তোমার জন্য একটা লাইফ হ্যাকস হইতে পারে, তোমার পড়াশোনার সব ধরনের সমাধান হইতে পারে, এই গ্রুপে থাকলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আরেকটা কথা একটু বলে দেই, তোমরা কিন্তু অনেকেই ক্লাস শেয়ার করতেছো। তোমরা হয়তো অনেকে ভাবতেছো যে ক্লাস শেয়ার করলে তো এই টি শার্টটা আমরা যে কোনো একজন পাবো, তাই না? ক্লাস শেয়ার করলে এই টি শার্টটা তো যে কোনো একজন পাবে, মানে সর্বোচ্চ শেয়ারার যিনি তিনি পাবে। তাহলে বাকি যারা শেয়ার করতেছে তারা কি পাবে? তারা এই যে আজকের ভাইয়ার যে অ্যানোটেড স্লাইডটা আছে, তোমরা যারা যারা শেয়ার করবা, ইচ অ্যান্ড এভরিবডি, তোমরা যারা যেই কিনা একবার হইলেও এই ক্লাসটা শেয়ার করবা, তোমরা যারা যারা আজকের ক্লাসটা শেয়ার করবা, আজকের এই স্লাইড কিন্তু তোমাদের ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। আবার বলছি, এই ক্লাসটা তোমরা যারা যারা শেয়ার করবা, তারা কিন্তু ইনবক্সে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে তোমাদেরকে পাঠিয়ে দিব। আচ্ছা, আর এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের রুটিন। সো তোমরা কিন্তু চাইলে আরেকটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা যারা শেয়ার করছো তাদেরকে তো আমরা এই স্লাইডটা পাঠিয়ে দিবই। সো তোমরা এখনো যারা ভাইয়া শেয়ার করো নাই, তোমরা কিন্তু এখনই শেয়ার করে ফেলো। আর শেয়ার করলে কিন্তু এই অ্যানোটেড স্লাইডটা তোমরা পেয়ে যাবে। সো তোমরা কে শেয়ার করেছো ভাইয়াকে একটু জানিয়ে দাও যে ভাইয়া শেয়ার কিন্তু ডান, আমি শেয়ার করেছি। সো ঝটপট করে কিন্তু এখনই শেয়ার করে ফেলো। চলো তারপরে কোশ্চেনটা আমরা একটু দেখে নেই, যে পাখিটাকে কোথায় রাখা হয়েছিল ভাইয়া? আমরা কিন্তু জানি এই পাখিটাকে কিন্তু বিদ্যা শেখানোর জন্য সোনার খাঁচায় রাখা হয়েছিল। ভাইয়া পাখিটাকে কোথায় রাখা হয়েছিল ঝটপট করে কমেন্টসে জানিয়ে দাও। পাখিটাকে কিন্তু সোনার খাঁচায় রাখা হয়েছিল। ওকে ফাইন। তারপরে কি আছে চলো আমরা একটু দেখে নেই। তারপরে প্রশ্নটা চলো আমরা একটু দেখে নেই। তারপরে প্রশ্ন হচ্ছে, তোতা কাহিনী গল্পে ভাগিনাদের কথায় খুশি হয়ে রাজা কি করলেন? আমরা জানি যে এই তোতা কাহিনী গল্পে রাজার যেই বোকা কিছু ভাগিনা ছিল, তোমরা জানো অলরেডি গল্প পড়েছো, আমরা কিন্তু এই গল্প তোমাদেরকে পড়িয়েছি। আমরা জানি যে এই তোতা কাহিনী গল্পে এই ভাগিনাদের কথায় খুশি হয়ে রাজা কিন্তু তাদেরকে সোনার
হার দিয়েছিলেন। কারণ রাজাও যেমন বোকা, এই যে আমাদের যে ভাগিনা এরা তো আরো বেশি বোকা, তাই না বলো? আচ্ছা, সো চলো আমরা তারপরের যে প্রশ্নটা আছে একটু ঝটপট করে সলভ করে ফেলি। আচ্ছা, পণ্ডিতেরা খুশি হলেন কেন? আচ্ছা বলো তো, রাজপণ্ডিতেরা কেন খুশি হয়েছিল? তারা কি লটারি পেয়েছিল? না পায় নাই। গুপ্তধন? না তাও পায় নাই। রাজ সম্পদ? না তাও কিন্তু না। দক্ষিণা পেয়ে খুশি হয়েছিল। তাহলে ঝটপট করে একটু জানিয়ে দাও যে কোনটা। আমরা জানি যে পণ্ডিতেরা খুশি হয়েছিল দক্ষিণা পেয়ে। এখন আমাকে তোমরা একটু ঝটপট করে কমেন্টসে জানিয়ে দিবা এই দক্ষিণা শব্দের অর্থটা কি। একটু ঝটপট করে জানিয়ে দাও যে এই দক্ষিণা এই শব্দটার অর্থ কি। দক্ষিণা শব্দের অর্থ কি ভাইকে একটু ঝটপট করে কমেন্টসে জানিয়ে দাও, দেখি তোমাদের মধ্যে কে কে এই দক্ষিণা শব্দের অর্থটা জানো। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা আছে চলো আমরা একটু দেখে নেই। বেতন দিয়াছ প্রশ্নটি বাবু সাহেবকে কে জিজ্ঞাসা করে? আচ্ছা, আমরা জানি যে বেতন দিয়াছ এই প্রশ্নটি কে করেছিল বলতো? আমরা জানি এই কুলিমজুর কবিতায় এই প্রশ্নটা কিন্তু কবি নিজেই করেছিলেন। এই প্রশ্নটা কে করেছিল ভাইয়া? এই প্রশ্নটা কিন্তু কবি নিজেই করেছিল। ওকে, সাইমুল ইসলাম কিন্তু অলরেডি বলেছে হ্যাঁ যে দক্ষিণা মানে বকশিস। ইয়েস, এক্স্যাক্টলি, একদম ঠিক ধরেছো। দক্ষিণা মানে কি ভাইয়া? দক্ষিণা মানে বকশিস, আমরা জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা তাহলে এখানে কি বুঝলাম? বেতন দিয়াছো প্রশ্নটি বাবু সাহেবকে কে করেছিল? এই প্রশ্নটি বাবু সাহেবকে করেছিল। এই প্রশ্নটি বাবু সাহেবকে কে করেছিল কবি নিজেই। কোন কবি? তিনি আর কেউ নন, আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কে নজরুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, চলো তারপরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে আমরা একটু চলে যাই। সাগরে জাহাজ চলা, রেলপথে গাড়ি চলা। এই যে আমাদের সাগরে জাহাজ চলছে, রেলপথে যে গাড়ি চলছে, এগুলা কাদের অবদান বলতো? এগুলা কাদের অবদান? একটু ঝটপট করে ভাইকে কমেন্টসে জানিয়ে দাও যে ভাইয়া এগুলা কাদের অবদান। আমরা জানি এগুলো কিন্তু সাহেবদের অবদান না, এটা ধনী ব্যবসায়ীদের অবদান না, শোষকদের অবদান তো নাই, বরং এটা শ্রমিকদের অবদান। এটা কাদের অবদান ভাইয়া? এটা শ্রমিকদের অবদান। আচ্ছা ওকে ফাইন, তারপরে প্রশ্নটা চলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, এরপরে দেখো, অট্টালিকা কার খুনে রাঙা? আচ্ছা, আমরা উত্তরে তো যাচ্ছি, এর আগে একটু বলো তো অট্টালিকা শব্দের অর্থ কি? তোমরা কে কে জানো? হ্যাঁ, তোমরা কিন্তু অলরেডি আমাকে জানিয়েছো বকশিস বা পারিশ্রমিক, এটা হচ্ছে দক্ষিণার অর্থ। হ্যাঁ, তোমাদের সবার উত্তর ভাইয়া সঠিক হয়েছে। এখন একটু জানাও এই যে অট্টালিকা শব্দের অর্থ কি? আমি কিন্তু আবারও বলছি যে তোমাদের তোমার প্রত্যেকটা শব্দের অর্থ কবিতা বোঝার জন্য প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে একদম প্রত্যেকটা শব্দ ধরে 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 পড়াইছি, একদম প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়াইছি। সো তোমরাও কিন্তু এই যে এখন ফ্রি ক্লাসগুলো ভাইয়া চলতেছে, এই যে ফ্রি ক্লাসগুলো চলতেছে, এই ফ্রি ক্লাসগুলোতে তোমরা অংশগ্রহণ করো, তোমাদের প্রস্তুতিও কিন্তু ওদের মতো হবে 100-তে 100। আচ্ছা, তাহলে দেখো অট্টালিকা কার খুনে রাঙা বলো? আমরা জানি এই অট্টালিকাও কিন্তু শ্রমিকদের খুনে রাঙা। আচ্ছা ওকে, অনেকে কিন্তু বলছো যে বড় বাড়ি, ইমারত, প্রাসাদ। হ্যাঁ, তোমাদের সবার উত্তর কিন্তু ভাইয়া সঠিক হয়েছে। আচ্ছা ওকে, সাইমুল ইসলাম বলেছে পাকা দালান। হ্যাঁ, পাকা দালান ঠিক আছে, কিন্তু অট্টালিকা মানে হচ্ছে উঁচু উঁচু বাড়ি, মানে আকাশ ছোঁয়া যেই বাড়িগুলোকে আমরা অট্টালিকা বলছি। বুঝতে পেরেছো সাইমুল? আচ্ছা ঠিক আছে, চলো তারপরের যে প্রশ্নটা আছে দেখে ফেলি। অট্টালিকা শ্রমজীবী মানুষের খুনে রাঙা, এ কথা কিসে লেখা আছে? আমরা জানি যে অট্টালিকা যে শ্রমজীবী মানুষের খুনে রাঙা, এইটা প্রত্যেকটা ইটে লেখা আছে। কোথায় লেখা আছে ভাইয়া? প্রতি ইটে আছে লেখা। সবাই একটু ঝটপট করে উত্তরগুলো দিয়ে দাও। সবাই একটু ঝটপট করে কমেন্টসে জানিয়ে দাও যে কোনটা সঠিক উত্তর। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে প্রতি ইটে আছে লেখা।
অর্থাৎ যে এই যে শ্রমিকরা কষ্ট করে আমাদের জন্য এই যে বড় বড় দালান কোঠা বানাচ্ছে, আমাদের জন্য রেলগাড়ি, আমাদের আকাশ পথে বিমান, আমাদের সমুদ্র পথে জাহাজ, এই সব কিছুই কিন্তু আমাদের যারা শ্রমিক ভাইরা আছে তাদেরই অবদান। কাদের অবদান ভাইয়া? তাদের অবদান। সো তোমরা কিন্তু এক্ষুনি সঠিক উত্তরটা লিখে নাও, একদম মনে করো, এবং পরবর্তী যেই প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো কিন্তু ঝটপট করে ভাইয়াকে কমেন্টসে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, চলো তারপরের যে প্রশ্নটা আছে আমরা সেটাও একটু দেখে ফেলি। কবি শ্রমজীবী মানুষের অবদান কিভাবে দেখতে বলেছেন? কবি শ্রমজীবী মানুষের অবদান কিভাবে দেখতে বলেছেন? ঝটপট করে একটু কমেন্টসে জানিয়ে দাও। রেহানা আক্তার বলছে এটা কত নাম্বার? এটা 19 নাম্বার ভাইয়া। দেখো নাম্বারটা কিন্তু লেখা আছে উপরে। সবাই কিন্তু উত্তর দেওয়ার সময় নাম্বার সহ উত্তরটা লেখো। সবাই কিন্তু উত্তর দেওয়ার সময় নাম্বারটা সহ লেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে শ্রমজীবী মানুষের অবদান কিভাবে দেখতে বলেছেন? আচ্ছা আমরা জানি যে এই শ্রমজীবী মানুষের অবদান কিন্তু বলেছে ঠুলি খুলে, বলেছে যে এসব কাহাদের দান। তারপর কবি নিজেই কি বলে? ঠুলি খুলে দেখো আছে লেখা। আচ্ছা ওকে, কবিতায় দেখো আমরা যেদিন পুরো কবিতার সামারাইজেশন পড়বো সেদিন তোমাদেরকে প্রত্যেকটা শব্দের অর্থ ধরে ধরে পড়াবো। এখন আমাকে একটু বলো এই ঠুলি শব্দের অর্থ কি? সবাই কিন্তু একটু, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কিন্তু শব্দার্থে ভীষণ কাঁচা। সো এই শব্দার্থগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এই শব্দার্থগুলো জানতে হলে কোন শব্দার্থগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো জানতে হলে কিন্তু আমাদের দাগানো বইটা নিতে হবে। আর দাগানো বই যেটা ভাইয়া নিজ হাতে দাগিয়েছি এইটা পাইতে হইলে কিন্তু তোমাকে 16910 এই নাম্বারে কল করতে হবে। সো তোমরা যারা যারা দাগানো বইটা চাও এক্ষুনি কল দিয়ে দাও। তারপরে দেখো পথ, জাহাজ, शकट, অট্টালিকা। আবার বলছি পথ, জাহাজ, शकट, অট্টালিকা এগুলার অর্থ কে জানে? এগুলার অর্থ, এগুলার মানে কে জানে? দেখো চলো কি উত্তরে কি আছে, চলো। এগুলা কিন্তু কবি জানে না, তবে কবিতার ব্যথা বুঝে। বাবু সাহেব তো আরো জানে না, ধনী ব্যক্তিরাও জানে না। উত্তর হবে ধূলিকণা। এই পথের ধূলিকণা জানে কবিতার লাইন। সো প্রত্যেকটা লাইন কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। প্রত্যেকটা লাইন কি করতে হবে ভাইয়া? বুঝে বুঝে পড়তে হবে। সো এক্ষুনি কিন্তু তোমরা এখনো কিন্তু সঠিক উত্তরগুলো দিয়ে দাও। এবার আমাকে একটু জানাও তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো, তোমরা 20 আউট অফ কত পেয়েছো? তোমরা 20-এ কে কত পাইছো? তোমাদের কার কয়টা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে? ভাইয়াকে একটু জানাও। ভাইয়াকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া 20-এ আমি 20 পাইছি, 20-এ 18 পাইছি, 20-এ 19 পাইছি, 16 পাইছি, 13 পাইছি। কে কত পাইছো 20-এ? কে কত পাইছো 20-এর মধ্যে? এটা কিন্তু ভাইয়াকে কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, চলো তারপরের যে প্রশ্নগুলো আছে আমরা একটু দেখে নেই। কেমন দিন আসছে? আমরা জানি কবি কিন্তু বলেছে আসিতেছে শুভ দিন, আসিতেছে শুভ দিন। তাহলে কেমন দিন আসছে ভাইয়া? শুভ দিন আসছে। আমাদের উত্তর হবে তাহলে ডি নাম্বার। আচ্ছা আমি দেখি কে কত পাইছে একটু দেখে নেই। লাবিব বলেছে 17 পেয়েছে, জান্নাত পেয়েছে 18, তারপরে আমাদের সাথে আরো দেবজয়ী আছে, আমাদের সাথে আফরোজা বলেছে সে 20-এ 20 পেয়েছে, গুড মাশাআল্লাহ। তারপরে আব্দুল কালাম সে 20-এ 20, তারপর জয়তী সে পেয়েছে 18, তারপরে আরো কে আছে? ইশরাত জাহান আছে সে 20-এ 20 পেয়েছে। আর কে কে আছে একটু দেখে নেই। তারপরে লিজা সে 19টা হয়েছে, তারপরে হচ্ছে আলমগীর সে 20 পেয়েছে, তারপরে আরো কে আছে? মাহি আছে আমাদের সাথে, ইশরাত আছে আমাদের সাথে, মনি আছে আমাদের সাথে, হানিফ আছে আমাদের সাথে, সঞ্জিদা আছে আমাদের সাথে, আরো আছে ফাবিহা আমাদের সাথে আছে, মাহির আমাদের সাথে আছে, নিবিড় আমাদের সাথে আছে, হানিফ, নুহা আছে আমাদের সাথে, তারপরে পিঙ্কি আছে। সবাই কিন্তু 17, 18, 19, 20। তবে অনেকে কিন্তু আবার একটু খারাপও করে ফেলেছে। সো কোনো ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা এই এমসিকিউ গুলো কি পড়ে তোমাদের লাভ হচ্ছে বলে মনে হয়? এগুলো কি পরীক্ষায় আসার মতো না? বলো তোমাদের কাছে কি মনে হচ্ছে?
পরীক্ষায় আসার মতো এমসিকিউ গুলোই তো, তাই না বলো? আচ্ছা, সো সো তোমরা কিন্তু এখনো যারা যারা ক্লাসে মনোযোগী হও নাই, এক্ষুনি ক্লাসে কিন্তু মনোযোগ দিয়ে দাও। আচ্ছা চলো তার পরের প্রশ্নে কি আছে আমরা একটু দেখে নেই। এর পরের প্রশ্নে কিন্তু আমাদের আছে, তবে তবে এর আগে একটু আমরা বলি যে আমাদের অনলাইন ব্যাচ 2025 শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের প্ল্যানটা কি, তোমাদেরকে নিয়ে আমরা কি কি প্ল্যান সেগুলো কিন্তু বলেছি, তাই না? যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না, কিন্তু যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি আমরা কি কি করতেছি, তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি আমরা কি কি করতেছি চলো একটু দেখে নেই। আচ্ছা দেখো, আমাদের এই হাফ ইয়ারলি প্রিপারেশন টেস্ট, অর্থাৎ তারা পরীক্ষায় মানে স্কুলে পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু আমরা একবার পরীক্ষা নিয়েছি, এটা মে মাসের 9 তারিখে। আচ্ছা আবার দেখো আরো একটা, অর্থাৎ আমরা কিন্তু অলরেডি 2টা পরীক্ষা নিয়ে ফেলেছি, অর্থাৎ একজন স্টুডেন্ট সে পরীক্ষা দেওয়ার আগেই আমাদের কাছে পরীক্ষা দিয়ে তার কি অবস্থা, কোথায় সমস্যা না সমস্যা সে কিন্তু একদম জেনে যাচ্ছে। তারপরে দেখো আমরা কি করছি, বিষয় ভিত্তিক সাজেশন, অর্থাৎ আমরা পুরা বইয়ের উপর ভিত্তি করে কোনটা কোনটা তার গুরুত্বপূর্ণ আমরা বিষয় ভিত্তিক সাজেশন দিয়ে থাকি। সাজেশনগুলোর পিডিএফ আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসেই দেয়া থাকে, তোমরা খুব ইজিলি চাইলেই কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা তারপরে দেখো এনসিটিভির বইগুলো, অর্থাৎ আমাদের যে বোর্ড বই আছে সেই বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগিয়ে দাগিয়ে হাইলাইট করে দেওয়া। আচ্ছা তারপরে দাগানো বইটি সাজেশন পিডিএফ এর পুরোপুরক হিসেবে কাজ করবে, অর্থাৎ এই দাগানো বইটা যদি তোমরা পড়ো, আমরা যেই বইটা দাগিয়ে দেই এই বইটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমার তা পরীক্ষায় আসার মতো যা যা কিছু আছে সবগুলো কিন্তু সলভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো আমাদের এই যে আমাদের পেইড ব্যাচে আমরা কি কি পড়ি? এবার দেখো আমরা যখন ক্লাসগুলো নেই আমরা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা লাইনের অর্থ, কোন লাইন থেকে প্রশ্ন আসতে পারে, কোন প্যারা থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে, কিভাবে পরীক্ষায় লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, এই সব কিছু কিন্তু আমরা এই আমাদের পেইড ব্যাচের মধ্যে, আমরা পেইড ব্যাচের ভিতরে কিন্তু কভার করে থাকি। আচ্ছা এবার দেখো রিভিউ ক্লাস ফর পেইড স্টুডেন্ট, আমরা এই পেইড স্টুডেন্টদের জন্য কি করি দেখো, প্রত্যেক সাবজেক্টের জন্য 3টি করে রিভিউ ক্লাস। আচ্ছা এই টাইমলাইন 30 মে থেকে 21 জুন, অর্থাৎ আমাদের পরীক্ষার আগেই কিন্তু পুরা বইটা আমরা আরো একবার আমরা শেষ করে দিব আমাদের এই লাইভ ক্লাসের মাধ্যমে। আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করছো কোর্স আছে কিনা, এই কোর্সগুলো কোথায় পাবা? কোনো সমস্যা নাই, তোমরা 16910-তে কল করতে পারো অথবা আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, তোমরা যাইতে পারো। আচ্ছা তারপরে কি আছে ভাইয়া দেখো, প্রত্যেক ক্লাসের সময় কিন্তু 1.5 ঘন্টা, অর্থাৎ আমরা এক একটা টপিক, আমরা নর্মাল সময়ে এক একটা টপিক কিন্তু 1.5 ঘন্টা ধরে পড়াই। আচ্ছা ক্লাসগুলোতে টিচার সাবজেক্টগুলোর গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে পড়বে, এবং এই ক্লাসে যে রুটিনগুলো আছে এগুলাও কিন্তু তারা পেয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা ওকে। আচ্ছা তারপরে কি আছে চলো আমরা একটু দেখি, ডাউট থ্রেড। আচ্ছা এই যে দেখো এত ক্লাস নিলাম, তারপরে কি হবে, এর পরেও যদি কারো কোশ্চেন থাকে কোনো সমস্যা নেই, আমরা কিন্তু একটা ডাউট থ্রেড ওপেন করি, অর্থাৎ যার যেই কোশ্চেন থাকে আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেয়, সবগুলা প্রশ্নের উত্তর কিন্তু আমরা নিজেরা কমেন্টে গিয়ে তাদের সবগুলা প্রশ্নের উত্তর দিয়ে দেই। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা তারপরে কিন্তু আমাদের আরো প্রশ্ন আছে, আরো অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের আছে। তবে তোমরা কি টি শার্টের কথাটা ভুলে গিয়েছো? এই যে তোমাদের কিন্তু এই যে দারুণ টি শার্টটা কিন্তু ভাইয়া রেখে দিয়েছি, এই দারুণ টি শার্টটা কিন্তু
ভাইয়া তোমাদের জন্য রেখে দিয়েছি। সো তোমরা যারা যারা কিন্তু এখনো ক্লাসটা শেয়ার করো নাই বা তোমরা একবার দুইবার শেয়ার করেছো, তারা কিন্তু আরো একবার করে শেয়ার করো। অর্থাৎ যে যত বেশি শেয়ার করবে, তোমাদের মধ্যে যারা বেস্ট শেয়ারার, তোমাদের মধ্যে যারা বেস্ট কমেন্টর, অর্থাৎ যারা বেশি শেয়ার করবে এবং বেশি কমেন্ট করবে, তাদেরকে কিন্তু আজকের ক্লাসের পক্ষ থেকে, আজকে এই ভাইয়ার পক্ষ থেকে এই দারুণ টি শার্টটা তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আর তোমরা যারা যারা হয়তো সবাই তো টি শার্টটা পাবা না, তাহলে যারা যারা শেয়ার করবা তারা কি পাবা ভাইয়া? তারা কি পাবা ভাইয়া? এই যে আজকের আমরা এই যে স্লাইডটা, এই অ্যানোডেড স্লাইডটা কিন্তু তোমরা যে শেয়ার করে থাকো, তোমার ইনবক্সে আমাদের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হবে। আর তোমাদের ইনবক্সে আমাদের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, অনেকে বলছে ভাই কল দিয়ে কি বলবো? কল দিয়ে বলবা যে ভাই আমি পেইড ব্যাচে এনরোল করতে চাই। তোমরা কল দিয়ে বলবো ভাই আমি দাগানো বই চাই, যেটা প্রয়োজন সেটাই বলবা, কোনো সমস্যা নাই। আর যদি এটাও না বলতে পারো, বলো যে ভাইয়া আমি হাসিব ভাইয়ের স্টুডেন্ট, ক্লাস করছি। কি বলবা? আমি হাসিব ভাইয়ের স্টুডেন্ট, ক্লাস করছি, এবার আমরা দাগানো বইটা দিয়ে দেন, তাহলে দেখবো দিয়ে দিবে। আচ্ছা চলো আমরা প্রশ্নটা দেখে নেই। সাধু ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত? কোন বৈশিষ্ট্য উপযুক্ত? চলো একটু দেখে নেই। কোনটা? অপরিবর্তনীয়। সাধু ভাষাটা কেমন ভাইয়া? সাধু ভাষাটা হচ্ছে সব সময়ই অপরিবর্তনীয়, অর্থাৎ সাধু ভাষা কখনোই পরিবর্তন হয় না। দেখো, যখন আমরা লিখি, লেখা এবং বলার ভাষা কি আমাদের এক না? কিন্তু লেখার সময় একরকম লিখতেছি, বলার সময় সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? বলো। কিন্তু এই যে সাধু ভাষা, এটা লেখার ক্ষেত্রেও যেমন, এটা বলার ক্ষেত্রেও তেমন, অর্থাৎ অপরিবর্তনীয়। তারপরে কি কারণে তাঁতিদের জীবনে দুরবস্থা শুরু হয়ে গেল? আমরা জানি এই তাঁতিদের জীবনে দুরবস্থা শুরু হয়ে গেল কলের কাপড় আসায়, অর্থাৎ মেশিন দিয়ে। অর্থাৎ দেখো, আগে কিন্তু এত মেশিনারি ছিল না, সবাই হাতে হাতে কাপড় বুনতো। তারপরে যখন মেশিন আসলো, তখন কিন্তু তাঁতির জীবনে দুরবস্থা শুরু হয়ে গেল, তাই না? বলো। আচ্ছা, তারপরে কি আছে চলো দেখে নেই। রফিক সাহেব অল্প বেতনে চাকরি করে। আচ্ছা, সস্ত্রীর সকলে চাহিদা চেয়ে অল্প বেতনে পূরণ হয় না, অর্থাৎ তার স্ত্রীর সহ তাদের সবার এই অল্প বেতনে পূরণ হয় না তাদের চাহিদা। আচ্ছা, রশিদ সাহেবের সাথে তোমার আনন্দ পাঠের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ? আমরা জানি এই যে তাঁতি, এই চরিত্রটা কিন্তু আমাদের এই রফিক সাহেবের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ এই যে রফিক সাহেব, তার যেমন সংসার চালাতে কষ্ট হচ্ছে, এই তাঁতিরও কিন্তু সংসার চালাইতে কষ্ট হচ্ছে, তাই না? বলো। আচ্ছা, তারপরে কি আছে? এরপরে তাঁতি বাজার থেকে কয়টি মাছ কিনলো? আমরা জানি এই তাঁতি, এই বেটা কিন্তু বাজার থেকে 3টা মাছ কিনলো। আরে ভাই, তো 3টা মাছ কেনার কি দরকার? তুই তো এমনি অভাবী মানুষ, তুই 2টা মাছ কেন, তাহলে তো একটা তুমি খাও, একটা তোমার বউ খাও, কোনো ডিসপিউট নাই, তাই না? কিন্তু এই বেটা কি করলো? পংটামি করে 3টা মাছ কিনতে গেল, মাছ কিনে তো খাইলো সে ধরা, তাই না? বলো। আচ্ছা, তাহলে একটু ঝটপট করে কমেন্টসে জানিয়ে দাও যে তাঁতি কয়টি মাছ কিনলো বাজার থেকে। আচ্ছা, এবার দেখো, তাঁতি বউ আহ্লাদে আটখানা হলো কি কারণে? একটু বলো তো, তাঁতির বউ আহ্লাদে আটখানা কেন হয়েছে? একটু ঝটপট করে ভাইকে কমেন্টসে জানিয়ে দাও যে তাঁতির বউ আহ্লাদে আটখানা কেন হয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা জানি যে বাজার আনার জন্য না, দুধ আনার জন্য তাও না, খাদ্য আনার জন্যও না, তাঁতির বউ কিন্তু আহ্লাদে আটখানা হয়েছে মাছ আনার জন্য। তাঁতি বাজার থেকে 3টি মাছ এনেছিল। আচ্ছা, তারপরে কিন্তু এই যে দেখো, আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে কিন্তু ভাইয়ার পক্ষ থেকে কিন্তু এই টি শার্টটা কিন্তু আবারও চলে আসছে। সো তোমরা যারা এই টি শার্টটা জিততে চাও, তোমরা কিন্তু এক্ষুনি আর দেরি না করে ক্লাসটি যতবার পারো, যত জায়গায় পারো, সব জায়গায় শেয়ার করে দাও। তবে তোমরা কিন্তু আমাদের যে গ্রুপগুলো আছে, যেমন সুপার স্টুডেন্ট গ্রুপ, এইগুলোতে তোমরা শেয়ার করো না। এখানে তো অলরেডি ক্লাস চলতেছেই, তাই না? সো এখানে দিয়ে তো আর লাভ নেই। সো তোমরা তোমাদের নিজেদের প্রোফাইলে, তোমাদের বন্ধু বান্ধবের সাথে, তোমাদের স্কুলের যে গ্রুপগুলো আছে, তোমাদের মানে যত জায়গা আছে, সব জায়গায় কিন্তু তোমরা ভাইয়া শেয়ার
করে দাও। ওকে, তাহলে এই তোমাদের মধ্যে যারা লাকি উইনার থাকবে, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি কমেন্ট করবে, যে সবচেয়ে বেশি শেয়ার করবে, তাদের মধ্য থেকে একজনকে কিন্তু আমরা আজকের এই সুন্দর টি শার্টটি তার বাসায় পাঠিয়ে দিব। তবে যারা টি শার্ট পাবা না তাদেরকে কিন্তু আমরা ক্লাস স্লাইডটা দিয়ে দিব। আজকের এই স্লাইডটা কিন্তু তাদেরকে আমরা পাঠিয়ে দিব। তোমরা যারা যারা আজকের এই ক্লাসটা শেয়ার করছো, যেমন সাইমুল ইসলাম বলছে শেয়ার করেছে। সো এখনো যারা শেয়ার করো নাই ভাইকে জানিয়ে দাও যে হ্যাঁ ভাইয়া শেয়ার ডান। যারা শেয়ার করেছো, যারা এখনো শেয়ার করো নাই তারা এক্ষুনি শেয়ার করো, শেয়ার করে ভাইকে জানিয়ে দাও ভাইয়া শেয়ার ডান। একটু লিখে দাও ভাইয়াকে যে ভাইয়া শেয়ার ডান। আমি দেখতে চাই যে কে শেয়ার করেছো, কে শেয়ার করেছো। আচ্ছা, রিয়া রহমান বলছে ভাইয়া শেয়ার করলে এবং কমেন্ট করলে কি পাবো? আচ্ছা, শেয়ার করলে এবং কমেন্ট করলে তোমরা আজকের এই টি শার্টটা পেতে পারো। তোমরা যারা শেয়ার করেছো তারা কিন্তু ভাইয়াকে জানিয়ে দাও ভাইয়া শেয়ার ডান। আচ্ছা, ওকে। মাহমুদ বলেছে 2টা শেয়ার করেছি। হ্যাঁ, ওকে ফাইন। হ্যাঁ মুনতাসিম, তুমি কিন্তু স্লাইড পেয়ে যাবে। যারা শেয়ার করবা, যারা শেয়ার করবা তারা কিন্তু আজকের টি শার্টটা, তারা কিন্তু আজকে স্লাইড পেয়ে যাবে। আর তোমাদের সবার মধ্য থেকে সবচেয়ে বেশি টপ কন্ট্রিবিউটর যারা টপ কন্ট্রিবিউটর তাদেরকে কি দেওয়া হবে? আজকের এই টি শার্টটা পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, ওকে ফাইন। তারপরে চলো, কারা এসে বঙ্গে কাপড়ের কল স্থাপন করলো? আমরা জানি যে বিদেশি বণিকরা এসে কিন্তু কাপড়ের কল স্থাপন করেছে। আচ্ছা, তারপরে কি আছে? চলো তারপরে প্রশ্নটা কি? এরপরে কি খেতে খেতে তাঁতি দম্পতির পেটে চর পড়ে গেছে? আমরা জানি যে এই তাঁতি দম্পতি অনেক দিন ধরে মাছ মাংস খায় না। এই শাক খেতে খেতে তাঁতি দম্পতির পেটে একদম চর পড়ে গিয়েছে। আচ্ছা, তারপরে কি আছে? চলো, এরপরে তাঁতি বউয়ের বাসা থেকে গোরস্থান, তাঁতি বউয়ের বাসা থেকে গোরস্থান কত দূরে? আচ্ছা, ওকে ফাইন। তাঁতি বউয়ের বাসা থেকে গোরস্থান কত দূরে সেটা কিন্তু আমরা জানবো। এর আগে কিন্তু ভাইয়া আরেকটা বার একটু বলে দেই যে এই কোর্সে, অর্থাৎ অর্ধবার্ষিকীর এই ফ্রি কোর্স তোমাদের জন্য, তোমরা যাতে করে পরীক্ষায় 100তে 100 পাও, তোমরা যাতে পরীক্ষায় অনেক ভালো করতে পারো, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা কিন্তু সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিকীতে পরীক্ষায় আসতে পারে এরকম সব প্রশ্নের সমাধান। তারপরে কি আছে ভাইয়া? প্রত্যেক বিষয়ের জন্য 2টি করে ওয়ান শট রিভিশন ক্লাস, 2টা করে তোমরা ওয়ান শট রিভিশন ক্লাস পাবা। আচ্ছা, এরপরে সপ্তম শ্রেণীর 6টি সাবজেক্ট একদম সম্পূর্ণ কভার করে দেওয়া। তারপরে কি আছে? এক্সাম স্পেশাল ব্যাচ এবং রেকর্ডেড ক্লাস। পাশাপাশি পাচ্ছ ভাইয়া দাগানো বই। কি পাচ্ছ? দাগানো বই। আর এই দাগানো বইটা ভাইয়া কিন্তু নিজে হাতেই দাগাইছি। সো এই বইটা পড়লে কিন্তু তোমার এমসিকিউ থেকে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না। আর এই বইটা পাইতে তোমাদেরকে কিন্তু 16910 এই নাম্বারে কল করতে হবে। এই নাম্বারে কল করলেই কিন্তু তোমাদেরকে এই দাগানো বইটা পাঠিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ফাইন। চলো, তার পরবর্তীতে কি আছে? আমরা জানি যে উত্তরটা যে 2 মাইল দূরে। আচ্ছা, ঠিক আছে। তারপরের প্রশ্নটার উত্তরটা আমরা একটু দেখে নেই। তারপরের প্রশ্নটা চলো আমরা একটু ঝটপট করে দেখে নেই যে মোল্লা সাহেব কিসে চড়ে বেড়ান? মোল্লা সাহেব কিসে চড়ে বেড়ান? মোল্লা সাহেব কি কোচে চড়ে বেড়ান, নাকি ঘোড়ায় চড়েন, নাকি গাধায় চড়েন, নাকি খচ্চরে চড়েন? আমরা জানি এই মোল্লা সাহেবের কিন্তু একটা ঘোড়া আছে, সেই ঘোড়ায় কিন্তু মোল্লা সাহেব চড়ে বেড়ান। আচ্ছা, ওকে। ইতোমধ্যে কিন্তু আমরা অলরেডি গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ ডান, অর্থাৎ 30টা এমসিকিউ সলভ। আশা করি এইখান থেকে তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। আমরা যেহেতু অনেক অ্যানালাইসিস করে নিয়ে এসেছি কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে, এই ব্যাপারটা ভাইয়ারা কিন্তু অ্যানালাইসিস করে গবেষণা করে তোমাদের জন্য বের করেছি। আচ্ছা, সো তোমরা কিন্তু একদমই টেনশন নাই, ক্লাসগুলো করো, বেশি বেশি পড়াশোনা করো। আশা করি পরীক্ষায় কিন্তু তোমাদের প্রস্তুতি হবে 100তে 100। আর তোমাদের জন্য আমাদের যে প্ল্যান, সেই প্ল্যান কিন্তু তোমাদের সাথে অলরেডি ভাইয়ারা শেয়ার করেছি। আচ্ছা, এবার আমাকে একটু জানাও যে 30-এর মধ্যে তোমরা কত পেয়েছো? 30 আউট অফ হোয়াট? কত পাইছো? 30-এর মধ্যে তোমরা কে কত পাইছো?
দেখি কে কে এখনো কমেন্ট সেকশনে আছে আমাদের সাথে। আমি দেখতে পাচ্ছি সঞ্জিদা রহমান আছে আমাদের সাথে, দেবজয়ী আছে আমাদের সাথে, সাইমুল ইসলাম আছে, আমিনুল ইসলাম তামিম আছে আমাদের সাথে, রাইহান আছে আমাদের সাথে, জাকির আছে, হাওলাদার আছে, আবরার ইসলাম আছে, নওশিন আছে। একটু জানিয়ে দাও তোমরা 30-এ কে কত পেয়েছো। খাদিজা আক্তার ওকে। আবুল কালাম সে বলেছে সে 30-এ 30 পেয়েছে। অনেক অনেক ধন্যবাদ আবুল কালাম তোমাকে। আরো কে কত পেয়েছো ঝটপট করে ভাইদেরকে কমেন্টসে জানিয়ে দাও। আচ্ছা ওকে, আমাকে মাহমুদ জানিয়েছে সে 30-এ 27 পেয়েছে, ডোন্ট ওয়ারি। হানিফ বলেছে সে 28 পেয়েছে। তোমরা সবাই কিন্তু ভালো রেজাল্ট করছো। তারপর জয়শ্রী আছে সে বলেছে 29 পেয়েছে, আফরোজা পেয়েছে 30-এ 30, তারপরে মিতু পেয়েছে 30-এ 25। আচ্ছা, তারপর জসিমউদ্দিন 30-এ 30, শিরিন পেয়েছে 30-এ 30। আচ্ছা, কোনো সমস্যা নাই। তোমরা সবাই কিন্তু অনেক অনেক ভালো করছো। তোমাদের সবাইকে কিন্তু অনেক 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 কংগ্রাচুলেশনস। আমাদের কিন্তু আরো গুরুত্বপূর্ণ 20টা কোশ্চেন আছে। সো একদম ক্লাসের শেষ পর্যন্ত কিন্তু ভাইয়ের সাথে থাকতে হবে। আর আরেকটা ব্যাপার, এই টি শার্টের কথা কিন্তু আবারও মনে করাই দিচ্ছি, ক্লাস স্লাইডের কথা। ক্লাস স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাস স্লাইডটা কিন্তু তুমি পরীক্ষার আগে একবার যদি দেখে যাও, সেটা কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। সো তোমরা যারা এখনো শেয়ার করো নাই ক্লাসটা, সো এক্ষুনি শেয়ার করে দাও। আচ্ছা ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা আছে, তারপরে প্রশ্ন তো না, এরপরে আমরা তোমরা দেখছো দারুণ একটা ছবি। তোমরা সবাই বলো তো এটা কিসের ছবি? তোমরা কেউ চিনতে পারো কিনা আমাকে বলো তো, এই ছবিটা কিসের ছবি? কে কে বলতে পারো এই ছবিটা কিসের ছবি? তোমরা কে কে বলতে পারো আমাকে একটু বলো দেখি, ঝটপট করে একটু বলো যে এই ছবিটা কিসের ছবি, আমাকে একটু ঝটপট করে বলো। আচ্ছা, তোমরা যারা দেখছো এই যে ছবিটা, এইটা কিন্তু ভাইয়া আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনার একটা ছবি। এই ছবির ভিতরে কত আবেগ, কত ভালোবাসা, এই ছবির ভিতরে কত বেশি মায়া যে জড়িয়ে আছে, সেটা কিন্তু ভাইয়া ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। এই যে তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই দেশ সেরা টপার। অর্থাৎ সারা দেশের মধ্যে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছিল তাদেরকে কিন্তু আমরা এই অ্যাওয়ার্ডটা দিয়েছিলাম। আর এই অ্যাওয়ার্ডটা তারা কিন্তু ভাইয়া এমনিতে পায় নাই। এই যে এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তাদের প্রয়োজন ছিল অনেক বেশি হার্ডওয়ার্ক, তাদের প্রয়োজন ছিল একনিষ্ঠতা, এবং তাদের প্রয়োজন ছিল অবিরাম চেষ্টা, পাশাপাশি বাবা মার দোয়া তো আছেই। সো তোমরাও যারা টপার হতে চাও তারা কিন্তু এখন থেকেই চেষ্টা করতে পারো। তোমরা যারা টপার হইতে চাও তারা কিন্তু এখন থেকেই নিরলসভাবে চেষ্টা করতে পারো। তারা কিন্তু ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে এই বিজয়ের অনুষ্ঠানে। সো তোমরা যারা ফার্স্ট হয়েছো, তো তোমরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইতে চাও, তোমরা কিন্তু এখন থেকেই চেষ্টা করতে পারো। আর তোমাদেরকে সব হেল্প করার জন্য, সব রকম হেল্প করার জন্য কিন্তু ভাইয়ারা তোমাদের সাথে সব সময়ই আছি। ওকে, আরো একটা ব্যাপার বলি, এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা যে ভাইয়া কত আবেগঘন একটা ছবি। এই ছবিতে আমরা কত বাবা মায়ের চোখের পানি দেখেছি। এই ছবিতে আমরা কত স্টুডেন্টের নিরলস প্রচেষ্টার গল্প শুনেছি। এই ছবিতে আমরা টিচারদের বুক ভরা ভালোবাসা দেখেছি। সো এই ছবিতে, অর্থাৎ আগামীবার তোমাকেও আমরা চাই এই ছবিতে, আগামীবার তোমাদের বাবা মার যে আবেগঘন যে সময়, তোমাদের বাবা মার মন ভরা যে দোয়া, সেইটাও কিন্তু আমরা চাই। তোমাদেরকে নিয়েও কিন্তু আমরা ঠিক এমনই গর্ব করতে চাই। তোমাদেরকে নিয়েও কিন্তু আমরা পুরো দেশের সামনে রিপ্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, আমাদের এই প্রতিষ্ঠান থেকে, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে দেশ সেরা, বিশ্ব সেরা ছাত্রগুলো পড়াশোনা করছে। সো তোমরা যারা এখনো এই ছবিতে অংশগ্রহণ করতে পারো নাই, তোমরা কিন্তু এখন থেকেই চেষ্টা করো। আগামীতে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। ওকে ফাইন, চলো তার পরবর্তী স্লাইডগুলোতে কে আছে চলো আমরা একটু দেখে নেই। এর আগে আমি একটু বলে দাও যে তোমরা কে আগামীবার এই ছবিতে কে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অংশগ্রহণ করতে চাও?
আগামীবার তোমরা কে কে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অংশগ্রহণ করতে চাও? ঝটপট করে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, একটু ঝটপট করে জানাও তোমরা কে কে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অংশগ্রহণ করতে চাও। আচ্ছা, এবার চলো আমরা কোশ্চেনটা একটু সলভ করে ফেলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাত্রা বা জীবন ধারা কেমন ছিল? আচ্ছা, আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাত্রা খুবই ছিল সাধারণ, অর্থাৎ অতি সাধারণ। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি ভাইয়া, চলো আমরা একটু দেখে নেই। এরপরের প্রশ্নটা হচ্ছে বেহেশত মায়ের পায়ের নিচে, এই এই বাণীটি কার? মায়ের পায়ের নিচে বেহেশত, অর্থাৎ বেহেশত মায়ের পায়ের নিচে, এই এই বাণীটা কার? আমরা জানি এই বাণী কিন্তু আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, একটা কথা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি যে আমি জিতলে জিতে যাই মা। এই কথাটা কিন্তু একদম 100% সঠিক। তবে তার সাথে আমি আর একটু যোগ করতে চাই, তুমি জিতলে তোমার মা যেমন জিতে যায়, পাশাপাশি আরো একজন মানুষ জিতে যায়, সেটা হচ্ছে তোমার টিচার। সো এই দুইটা মানুষ কখনোই তোমার জন্য খারাপ চাইবে না। এই দুইটা মানুষ সব সময় তোমাদের ভালোর জন্য যা যা করার দরকার সবকিছু কিন্তু করবে। সো এই দুইটা মানুষের কথা তোমরা সব সময় মেনে চলবা। এই দুইটা মানুষের কথা যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে তোমরা নিজের ক্লাসে যেমন ফার্স্ট হইতে পারবা, ভালো মানুষ হইতে পারবা, এবং তোমাদের ব্যক্তি জীবনেও কিন্তু তোমরা সফল হইতে পারবা। এই ধরনের অনেক গল্প কিন্তু আমরা আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় শুনেছি। সেখানে তারা বাবা মা এবং শিক্ষকদের কথা শুনে একদম ক্লাসের শেষ বেঞ্চের স্টুডেন্টটাও কিন্তু একদম ক্লাসের ফার্স্ট হয়েছে। একদম যে ক লিখতে কলম ভাঙতো সেও কিন্তু এখন ক্লাসের টপার। শুধু সে ক্লাসেরই টপার না, বরং সে কিন্তু এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসেও অনেক সময় আরো অনেক ভালো রেজাল্টও করে ফেলে। সো এই দুইটা মানে এই যে তোমার এই সফলতার গল্প যদি তুমি মানুষকে বলতে চাও, তাহলে দুইটা জিনিস তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। এক, মা বাবার দোয়া, আর একটা হচ্ছে শিক্ষকের দোয়া। এই দুইটা জিনিস সব সময় মনে রাখবা। আচ্ছা, তোমরা সবাই আগামীবার এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আসতে চাও তো? তোমরা আগামীবার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আসতে চাও তো ইনশাআল্লাহ? তোমরা কে কে আসতে চাও ইনশাআল্লাহ লিখে দাও ভাইয়াকে। ইনশাআল্লাহ লিখে দেখিয়ে দাও যে হ্যাঁ ভাইয়া, আগামীবার আমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আসবো ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, তারপরে চলো আমরা একটু দেখে নেই। এরপরে বালক বন্ধুর সাথে দেখা হলে, বালক বন্ধুর সাথে, এখানে বালক বলতে ছোট বন্ধু, এখানে বালক বলতে ছোট বন্ধুর কথা বোঝানো হচ্ছে। দেখা হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের খবর নিতে ভুলতেন না? আমরা জানি এই বালক বন্ধুর সাথে দেখা হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুলবুলি পাখির খবর নিতে ভুলতেন না। আচ্ছা, এবার বলো হাবিবুল্লাহ বাহার কত সালে জন্মগ্রহণ করেছে? এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। হাবিবুল্লাহ বাহার কত সালে জন্মগ্রহণ করেছেন? এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা চলো আমরা একটু দেখে নেই হাবিবুল্লাহ বাহার কত সালে জন্মগ্রহণ করেছেন। আমরা জানি হাবিবুল্লাহ বাহার 1906 সালে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা ওই বাই দ্য ওয়ে, এখন আমাকে একটু তোমরা বলো, তোমাদেরকে কিন্তু অলরেডি ভাইয়া শিখিয়েছি, তোমাদেরকে কিন্তু অলরেডি ভাইয়া শিখিয়েছি যে এই আমরা যদি প্রশ্ন করতাম হাবিবুল্লাহ বাহার বাংলা কত সালে, হাবিবুল্লাহ বাহার বাংলা কত সালে জন্মগ্রহণ করেছেন, তোমরা কি বলতে পারবা? হাবিবুল্লাহ বাহার বাংলা কত সালে জন্মগ্রহণ করেছেন, তোমরা কি বলতে পারবা? দেখি ঝটপট করে ভাইকে একটু কমেন্টসে জানিয়ে দাও যে হাবিবুল্লাহ বাহার বাংলা কত সালে জন্মগ্রহণ করেছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে জান্নাতুল ফেরদৌস ইকরা, সে বলেছে সে 300+ শেয়ার করেছে। ওকে, তোমরা যারা যারা জিততে চাও তারাও কিন্তু এই যে জান্নাতুল ফেরদৌস ইকরার মতো কিন্তু ঝটপট করে কমেন্টস করতে থাকো। আমরা একটু দেখতে চাই যে আজকের ক্লাসের একদম লাকি উইনার কে হতে পারে, আজকের ক্লাসের লাকি উইনার
কে হতে পারে আমি কিন্তু একটু দেখতে চাই। ক্লাসের শেষে ভাইয়া কিন্তু নিজে তোমাদের নাম ঘোষণা করে তারপরেই কিন্তু যাব। সো সো তোমরা কিন্তু এখনো যারা শেয়ার করো নাই ঝটপট করে ভাই ক্লাসটা শেয়ার করে দাও, কারণ যারা যারা শেয়ার করবা, যে যত বেশি শেয়ার করবা তাদের মধ্যে থেকে একজনকে কিন্তু ভাইয়া আমরা আজকের এই লাকি উইনার হিসাবে ঘোষণা করব। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা ওকে, এই যে দেখো আমাদের ক্লাস 7 এর গ্রুপটা, তোমরা এখনো যারা যারা ক্লাস এই আজকের ক্লাসে আমাদের এই গ্রুপটাই জয়েন করো নাই তারা কিন্তু এই গ্রুপে জয়েন করে ফেলো, কারণ এই গ্রুপে আমাদের কি থাকছে আমরা কিন্তু এর আগে একবার বলেছি, আমাদের সিকিউ লাইভ ক্লাস থাকবে, এসকিউ সলিউশন থাকবে, আমাদের ডাউট সলভ লাইভ হবে এবং ট্রিক্স এবং হ্যাকস তো থাকছেই। অর্থাৎ এই গ্রুপটা তোমাদের একটা লাইভ সলভিং, কি বলছি ভাইয়া, এই গ্রুপটা তোমাদের জন্য একটা লাইভ সলভিং গ্রুপ হইতে পারে। অর্থাৎ এই গ্রুপটা যদি তুমি থাকো, তোমার পড়াশোনা রিলেটেড যত ধরনের যত সমস্যা আছে সব কিন্তু সলভ করে দেওয়া হবে। আচ্ছা চলো, তার পরবর্তী যে কি কি আছে চলো আমরা একটু দেখে নেই। আচ্ছা এরপরে আমাদের এই যে রুটিন আছে, তোমরা এখনো যারা রুটিনটা পাও নাই, তোমরা এখনো যারা রুটিনটা নিতে পারো নাই তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নাও। আগামী কোন কোন ক্লাস আছে এখানে দেখতে পাচ্ছ, আগামী কোন কোন ক্লাস আছে, কবে কবে ক্লাস আছে এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ। সো স্ক্রিনশট নিয়ে এসএস ডান লিখে দাও। কি লিখে দাও ভাইয়া? এসএস ডান, এটা একটু লিখে দাও। আর এছাড়াও তোমরা এই অ্যানোটেড স্লাইড পাইতে অথবা আমাদের আজকের এই টি শার্ট পাইতে ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করে দাও। আমাদের ক্লাসটা কিন্তু এক্ষুনি শেষ হয়ে যাবে, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই জেনে যাব যে কে আমাদের আজকে লাকি উইনার। আমাদের লাকি উইনারকে আমরা কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আমরা জেনে যাব। সো তোমরা কিন্তু এখনো যারা যারা এখনো শেয়ার করো নাই এখনো শেয়ার করতে থাকো, যে যত বেশি শেয়ার করবে তাদেরকে কিন্তু আমরা আজকের এই টি শার্টটা কিন্তু পাঠিয়ে দেব। আচ্ছা ওকে ফাইন, চলো আমরা কি দেখে নিই। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসে বক্তৃতা করছিলেন? আমরা জানি সাফা পর্বতে বসে তিনি বক্তৃতা করছিলেন। আচ্ছা তারপরে আর কি কি কোশ্চেন আছে চলো দেখি। হযরত মানুষে ভেদাভেদের বিপরীতে কিসের কথা বলেছিলেন? আমরা জানি তিনি সাম্যের কথা বলেছিলেন। আচ্ছা তারপরে আর কি আছে ভাইয়া? এরপরে অন্য ধর্মের ব্যাপারে হযরতের মনোভাব কেমন ছিল? আমরা জানি তিনি কিন্তু অন্য ধর্মের ব্যাপারে একদমই উদার ছিল, তিনি কিন্তু অন্য ধর্মকে একদম সব সময় ভালো চোখে দেখতো, কখনোই অন্য মানুষকে বা অন্য ধর্মের মানুষকে ছোট করে দেখতো না। অন্য ধর্মের মানুষের যত রাইটস আছে সব সময় কিন্তু তিনি সেগুলো বুঝিয়ে দিতেন। আচ্ছা ওকে চলো, তারপরেরটা চলো আমরা একটু দেখে নেই। মরুভাস্কর শব্দটির অর্থ কি? এইটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার আসছে। যেমন দেখি যে এখানে কিন্তু একটা স্কুলে আসছে, এই কোশ্চেনটা দেখা যাচ্ছে। সো আমরা জানি এই মরুভাস্কর শব্দের অর্থ হচ্ছে মরুভূমির সূর্য। মরুভাস্কর শব্দের অর্থ কি ভাইয়া? মরুভাস্কর শব্দের অর্থ মরুভূমির সূর্য। আচ্ছা ওকে, তারপরে কি আছে চলো আমরা একটু দেখি। লখার 21-এ গল্পটির প্রধান চরিত্র কে? আমরা জানি লখার 21-এ গল্পের প্রধান চরিত্র কিন্তু লখা নিজেই। লখার 21-এ গল্পের প্রধান চরিত্র কে? লখার 21-এ গল্পের প্রধান চরিত্র লখা নিজেই। আচ্ছা ওকে, তারপরে আর কি আছে চলো, এই লখাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। লখা আসলে কি? তিনি একজন বিদ্বান, জ্ঞানী, সাহসী? অ্যাকচুয়ালি কিন্তু তা না, যদিও এই গল্পে তার সাহসিকতার পরিচয় পাওয়া গিয়েছে, কিন্তু আসল উত্তরটা হবে কি? তিনি একজন প্রতিবন্ধী। কারণ আমরা জানি লখা কিন্তু কথা বলতে পারে না। আচ্ছা ওকে, আমাদের ক্লাসটা কিন্তু ভাইয়া একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সো তোমরা এখনো যারা কিন্তু ক্লাসটা শেয়ার করো নাই তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে। আর এই যে ক্লাসটা শেয়ার করলে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে তোমাদেরকে দেখাচ্ছি না, এই যে আবারও দেখায় দিলাম আমাদের দারুণ আজকের যে টি শার্টটা আছে, এই টি শার্টটা কিন্তু ভাইয়া নিজে তোমাদের কাছে পৌঁছে দিব। সো এই টি শার্টটা যদি ভাইয়া পেতে চাও অথবা যারা স্লাইড চাও, তোমরা যারা আজকের এই অ্যানোটেড স্লাইডটা চাও, যেটা পরীক্ষার আগে তোমার একদম লাইফ সেভিং একটা ব্যাপার হইতে পারে, এটা কিন্তু তুমি পড়ে যাইতে পারো। আচ্ছা তোমরা যারা যারা এখনো কিন্তু শেয়ার করো নাই তোমরা কিন্তু শেয়ার করে দাও, তাহলে কিন্তু আজকের স্লাইডটা তোমরা পেয়ে যাবা। সো বেশি শেয়ার করো,
যে যত বেশি শেয়ার করবে, যারা বেশি বেশি শেয়ার করবে তাদের মধ্য থেকে একজনকে কিন্তু আমরা লাকি উইনার হিসাবে ঘোষণা করব। সো সবাই কিন্তু এক্ষুনি শেয়ার করে দাও। আমাদের ক্লাস কিন্তু একদমই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আচ্ছা, তারপরে লখার রাতের শোবার বিছানা ছিল কেমন? আমরা জানি যে লখার রাতের যে বিছানাটা ছিল সেটা কনক্রিটের তৈরি, অর্থাৎ তার কিন্তু আমরা যে নরম তুলতুলে বিছানায় যে একটু পরে ঘুমাতে যাব সেই ধরনের কিন্তু কোনো থাকে না, মানে বিছানা থাকে না। সো আমরা কিন্তু জানি সে হচ্ছে ফুটপথে ঘুমায়। আচ্ছা, তারপরে কি লখার রাতের বিছানা ফুটপথের শান, লখার রাতের বিছানা ফুটপথের কঠিন শান বাক্যটিতে মূলত প্রকাশিত হয়েছে কি? প্রকাশিত হয়েছে এখানে দরিদ্রতা প্রকাশিত হয়েছে, অর্থাৎ লখা সে যে অনেক গরিব, এই বাক্যটিতে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তারপরে কি আছে চলো। তারপরে লখার 21 গল্প অনুসারে শান শব্দের অর্থ কি? আমরা জানি যে লখার 21 গল্প অনুসারে শান শব্দের অর্থ হচ্ছে পাথর বা কনক্রিটের তৈরি ফুটপাত। শান শব্দের অর্থ কি? লখার 21 গল্প অনুযায়ী এখানে হচ্ছে পাথর বা কনক্রিটের তৈরি ফুটপাত। বুঝতে পেরেছো তো সবাই? আচ্ছা, ঠিক আছে, তারপরে কি আছে চলো। এই যে আমাদের কিন্তু আবারও সেই দাগানো বই চলে এসেছে। আমরা কিন্তু দাগানো বইয়ের কথা তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি বেশ কয়েকবার, তাও আরো একবার সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি। অনেকে কিন্তু এখনো জয়েন করতেছে, সো একটু বলে দেই। সেটা হচ্ছে তোমরা যারা এই যে এমসিকিউ ভুল করতেছো অনেকে, তোমরা কি জানো এই এমসিকিউতে ভালো করার সবচেয়ে ভালো মেথড কি? এই এমসিকিউতে ভালো করতে হলে তোমাকে এই ধরনের দাগানো বইগুলো ভাইয়া পড়তে হবে। এখন পরীক্ষার তো ভাইয়া সময় আর খুব বেশি দিন নাই, তুমি তো বই দাগাও নাই বা তোমার দাগানো বই নাই, এখন তুমি কি করবা? এই যে তোমরা যারা বইটা দাগাও নাই বা দাগাইতে পারো নাই, বা অনেকে দাগাইলেও কিন্তু তোমরা এখন ছোট, বুঝো না যে কোনটা দাগাইতে হবে আর কোনটা দাগাইতে হবে না। সো তোমাদের জন্য চিন্তা করে ভাইয়া নিজে হাতে এই যে তোমাদের জন্য বইটা দাগিয়ে দিয়েছি। সো এই দাগানো বইটা পাইতে হইলে ভাইয়া কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, তোমরা জাস্ট 16910 এই নাম্বারে কল দিবা। তোমরা সবাই 16910 এই নাম্বারে কল দিবা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নাম্বারে কল দিয়ে কি বলবা? এই নাম্বারে কল দিয়ে বলবা, ভাই আমি হাসিব ভাইয়ের স্টুডেন্ট, আমি ক্লাস করছি, ভাইয়া বলছে এই নাম্বারে কল দিলে নাকি দাগানো বই পাওয়া যাবে, সো আমাকে দাগানো বইটা এক্ষুনি দেন। আচ্ছা, ওকে, তারপরে কি আছে ভাইয়া চলো আমরা একটু দেখে নেই যে লখার বিছানা দিনে গরম এবং রাতে বরফের মতো ঠান্ডা হয় কেন? আমরা জানি এই যে লখার যেই বিছানা, অর্থাৎ তার তো যে বিছানা, এটা তো আসলে বিছানা না, এটা তো ফুটপাত, তাই না? এটা দিনে রোদের কারণে কি হয়? গরম হয়, এবং রাতে বাতাসের কারণে ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ রৌদ্র ও বাতাসের কারণে। আচ্ছা, লখার পেশা কি? আমরা জানি যে লখা তিনি কি করেন? তিনি একজন টোকাই, অর্থাৎ তিনি ছেঁড়া কাগজ এগুলো কুড়ানো তার পেশা। ওকে, ফাইন, আমাদের ক্লাসটা কিন্তু অলরেডি শেষের দিকে চলে আসছে। আমরা কিন্তু আর অল্প কয়েকটা এমসিকিউ, আমরা কিন্তু 50টা এমসিকিউ সলভ করব। সো তোমরা এখনো যারা কিন্তু ভাইয়া আজকের ক্লাসটা শেয়ার করো নাই, এখনো কিন্তু শেয়ার করো, অর্থাৎ তোমরা যে যত বেশি শেয়ার করবা, তোমাদের মধ্যে যারা বেশি শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজনকে কিন্তু আমরা আজকের এই দারুণ টি শার্টটি দিতে যাচ্ছি। আচ্ছা, আর কিন্তু বেশি সময় নেই ভাই, কিন্তু একটু পরেই কিন্তু তোমাদের নাম ঘোষণা করতে যাচ্ছি। আচ্ছা, ওকে, ফাইন, চলো আমরা একটু দেখি বাংলা ভাষার রীতি কয়টি, একটু বলো তো। আমরা জানি এই বাংলা ভাষার রীতি হচ্ছে দুটি। এই বাংলা ভাষার রীতি কয়টা? এই বাংলা ভাষার রীতি হচ্ছে দুইটা। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে যে বাংলা ভাষায় প্রকাশের দুটি প্রধান রূপ বা রীতি কি? এই যে আমরা যে বললাম যে বাংলা ভাষার রূপ দুইটা, সেই দুইটা রূপ কি কি? চলো সেই দুইটা রূপ কি কি দেখে নিই। সেই দুইটা রূপ হচ্ছে একটা কথ্য, একটা লেখ্য। অর্থাৎ একটা কথ্য, একটা লেখ্য, মানে একটা মুখের ভাষা কথ্য, একটা কি লেখ্য। আচ্ছা,
আর এই যে কথ্য, এইটাও কিন্তু আবার দুই প্রকার, এইটাও কি আবার দুই প্রকার। আচ্ছা, এই দুইটা কি কি? একটা হচ্ছে সাধু, সবাই একটু নোট নিও, আর একটা হচ্ছে চলিত। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। আচ্ছা, তারপরে দেখো এই লেখ্য, লেখ্যর ভিতরে কি কি আছে? আচ্ছা, লেখ্যর ভিতরে আছে মেইনলি হচ্ছে সাধু আর চলিত। আচ্ছা, সাধু আর কি বলা যেতে পারে? প্রমিত। আচ্ছা, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কি আছে যে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? একটু বলো তো ভাইয়াকে, কোন ভাষা থেকে, কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? আচ্ছা, আমরা জানি যে আমাদের প্রাকৃত ভাষা থেকে, প্রাকৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার উদ্ভব হয়েছে। আচ্ছা, ওকে, তারপর কি আছে? তারপরে চলো আমরা একটু দেখি। এরপরে করিব এই শব্দটির চলিত রূপ কি? করিব এই শব্দটির চলিত রূপ কি? আমরা জানি করিব এই শব্দটির চলিত রূপ হচ্ছে করব। আচ্ছা, এন্ড সবচেয়ে শেষ কোশ্চেনে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি, কিন্তু আমরা একদম শেষ কোশ্চেনে চলে আসছি। বাংলা ভাষার উৎসমূল কোন ভাষা? আমরা জানি বাংলা ভাষার উৎসমূল বা বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে এসেছে। এই ছিল আজকের আমাদের ক্লাস। আচ্ছা, একদম শেষ কিছু কথা তোমাদেরকে বলতে চাই, তবে ক্লাস শেষ করার আগে তোমাদেরকে এখনো বলছি, তোমরা যারা যারা ভাইয়া, তোমরা যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, তোমরা যারা যারা আজকের এই টি শার্ট পেতে চাও, তোমরা যারা যারা এই টি শার্টটা ভাইয়া পেতে চাও, তারা কিন্তু এক্ষুনি ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা এক্ষুনি ক্লাসটা শেয়ার করে দাও। আর তোমরা শেয়ার করার মাধ্যমে কিন্তু তোমাদের মধ্যে সর্বোচ্চ শেয়ারার, আমরা কিন্তু এক্ষুনি নাম ঘোষণা করতে যাচ্ছি, তোমাদের মধ্যে সর্বোচ্চ শেয়ারার মধ্য থেকে আমরা আজকের এই টি শার্টটি তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এবং যারা যারা শেয়ার করেছো, তোমরা যারা যারা শেয়ার করেছো, তোমাদের সবাইকে কিন্তু আমাদের পক্ষ থেকে, তোমাদের সবাইকে কিন্তু আমাদের পক্ষ থেকে স্লাইডটা তোমাদের ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। সো কোনো টেনশন নাই, সামনে তোমাদের পরীক্ষা। এই পরীক্ষা ভাইয়া একদমই ভয় পাওয়া যাবে না, সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এবং ভাইয়ারা যে ক্লাসগুলো করাচ্ছি, যে টিপস হ্যাকস তোমাদেরকে দিচ্ছি, যেভাবে পড়তে বলতেছি, তোমাদের দাগানো বই, তোমাদের রিভিউ ক্লাস, রিভিশন ক্লাস, যখন যেটা তোমাদেরকে সাজেস্ট করতেছি, জাস্ট সেইগুলো ফলো করবা, বিজয় তোমাদের সুনিশ্চিত। তোমাদেরকে আবারও বলছি, একদমই ভয় পাওয়া যাবে না। তোমরা যদি জাস্ট ভাইয়াদের ইনস্ট্রাকশন শুনো, ভালো করে পড়াশোনা করো, তোমাদের যাবতীয় যত সমস্যা, সব সমস্যার সমাধান করার দায়িত্ব কিন্তু এখন থেকে আমাদের। তোমাদের জন্য কিন্তু ভাইয়ারা ফ্রি ক্লাস নিয়ে এসেছি, রিভিউ ক্লাস নিয়ে এসেছি, দাগানো বই নিয়ে এসেছি, এবং তোমাদের জন্য এই অ্যানোটেড স্লাইডটাও নিয়ে এসেছি যদি তোমরা শেয়ার করো। সো একদমই ভয় পাওয়া যাবে না, সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমাদের যত সমস্যা আছে সব সমস্যা ভাইয়া নিজে সলভ করে দেব। তোমাদের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করার দায়িত্ব আমাদের। তোমাদের শুধু একটা দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে পড়াশোনা করা, সেই দায়িত্বটা হচ্ছে নিয়মিত ক্লাস করা, সেই দায়িত্বটা হচ্ছে ভাইয়ারা যখন যেটা বলি সেইটা শোনা। তোমাদের সাথেও কিন্তু তাহলে আবারও দেখা হবে আগামী বছর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে। সো তোমরা সবাই কিন্তু অনেক অনেক ভালো করে পড়বা। আচ্ছা, ওকে, তোমাদের সাথে কিন্তু আবারও পরবর্তী কোনো একটা ক্লাসে দেখা হবে। সো চলো আমরা একটু, এখন আমাদের সময় চলে এসেছে, আমরা একটু আমাদের যারা শেয়ার করেছে তাদের মধ্যে আমাদের এই টি শার্টটা একটু দিয়ে দেওয়ার এক্ষুনি নাম ঘোষণা করে ফেলবো। সো আমি কিন্তু এখনো 2-3 মিনিট সময় নিচ্ছি, আমি একটু বের করতেছি যে কে সবচেয়ে বেশি শেয়ার করেছে, কে সবচেয়ে বেশি শেয়ার করেছে। সো তোমরা কিন্তু এখনো যারা যারা শেয়ার করো নাই, তোমরা কিন্তু শেয়ার করতে থাকো। আমি কিন্তু এখন কিন্তু গ্রুপে ঢুকে দেখব, আমি কিন্তু অলরেডি মোবাইল বের করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছো। এখনই কিন্তু আমি গ্রুপে, আমাদের পেজে আমি দেখব যে কারা সবচেয়ে বেশি শেয়ার করেছো। আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি,
আজকের ক্লাসটা তোমরা যারা যারা শেয়ার করেছো তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু আমরা তাদেরকে কিন্তু আমরা আজকের এই আমাদের যেই টি শার্টটা আছে সেই দারুণ সেই টি শার্টটা কিন্তু আমরা তাদের কাছে পাঠিয়ে দিব। সো সো এখনো যারা যারা শেয়ার করো নাই আমি কিন্তু একটু সময় নিচ্ছি, তোমরা কিন্তু এখনই শেয়ার করে দাও। এখনো তোমরা যারা যারা শেয়ার করো নাই তোমরা এক্ষুনি শেয়ার করে দাও। আচ্ছা আমরা কিন্তু শেয়ার করতে যাচ্ছি ক্লাসটা, আমরা কিন্তু এখনই নাম ঘোষণা করতে যাচ্ছি। সো তোমরা এখনো যারা শেয়ার করো নাই শেয়ার করে দাও, আমি কিন্তু এখনই নাম ঘোষণা করতে যাব। গেস করো তো কে হতে পারে আজকের শেয়ারার, গেস করো তো আজকে আমাদের এই টি শার্ট উইনার কে হতে পারে। আচ্ছা ওকে, তাহলে আমি কিন্তু হচ্ছে আমি কিন্তু নাম লিখতে যাচ্ছি। আমি এখানে নাম লিখে দেব, সবাই একটু করো, এখনো কিন্তু শেয়ার করতে থাকো। আমি একটু নামটা লিখে দেই আজকে কে আমাদের উইনার হয়েছে। আমাদের আজকে যে উইনার হয়েছে তার নামের প্রথম অংশ হচ্ছে জান্নাতুল। আজকে যিনি উইনার হয়েছে তার নামের প্রথম অংশ হচ্ছে জান্নাতুল। আচ্ছা, তারপরের অংশ হচ্ছে ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস। একদম লাস্ট অংশ গেস করো সবাই কে হতে পারে। লাস্ট অংশ হচ্ছে ইকরা, অর্থাৎ আজকে আমাদের উইনার হচ্ছে জান্নাতুল ফেরদৌস ইকরা। জান্নাতুল ফেরদৌস ইকরা, তুমি যদি আজকে থাকো এখন যদি ক্লাস করে থাকো, আমি এখনো তোমার কমেন্টস দেখতে পাচ্ছি, এখন কিন্তু ভাইকে জানাও যে হ্যাঁ ভাইয়া আমি কিন্তু আছি। সো এই যে তোমার কাছে কিন্তু ভাইয়ার পক্ষ থেকে এই টি শার্টটা চলে যাবে। সো তোমরা কিন্তু আর বাকিরা তুমি কিন্তু এই টি শার্টটা পেয়ে যাচ্ছ, দারুণ এই টি শার্ট একদম ভাইয়ার পক্ষ থেকে পেয়ে যাচ্ছ, হাসিব ভাইয়ের পক্ষ থেকে তোমার জন্য এটা গিফট থাকবে। ওকে, আমি দেখতে পাচ্ছি অলরেডি জান্নাতুল ফেরদৌস ইকরা কিন্তু আমাদের সাথে আছেন। সবাই জান্নাতুল ফেরদৌস ইকরাকে কংগ্রাচুলেশনস জানাও। আচ্ছা, বাকি সবাই যারা আছো তোমরা যারা যারা ক্লাসটি শেয়ার করেছো তাদের ভয়ের কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই, কষ্টেরও কিছু নাই। আচ্ছা, কষ্টেরও ভাইয়া কিছু নাই। সো তোমরা আগামীতে কিন্তু তোমরাও টি শার্টটা পেতে পারো। আর এছাড়াও তোমরা যারা আজকের ক্লাসটি শেয়ার করেছো তোমাদের সবাইকে কিন্তু আজকের ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দেওয়া হবে। সো তোমরা আমাদের সাথে থাকো, তোমাদের জন্য কিন্তু ভাইয়ারা এখনো অনেক কিছু নিয়ে এসেছি, রিভিশন ক্লাস নিয়ে এসেছি, সবগুলা টপিক সলভ করে দেওয়া হবে। তোমাদের জন্য দাগানো বই নিয়ে এসেছি, আমাদের 16910 এই নাম্বারে কল করতে হবে। এবং পাশাপাশি তোমাদের জন্য কিন্তু পরীক্ষার আগে তোমাদের যত সমস্যা ট্রিক্স এবং হ্যাকসে তোমাদের সব ধরনের সমস্যা কিন্তু সলভ করে দেওয়া হবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।